ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। Cigarette smoking and consumption of alcohol are injurious to health. টিম গল্প গুজবের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা কোন রকমের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। যে সমস্ত গল্পের নাট্যরূপ আপনারা শুনে থাকেন তার পুরোটাই লেখক এবং লেখিকার কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র ভৌতিক আবহ এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করার জন্যই সেই সমস্ত মুহূর্তগুলির অবতারণা করা হয়ে থাকে। এর সঙ্গে বাস্তবে কোনো ঘটনার কোনো রকম সম্পর্ক নেই। তা সত্ত্বেও যদি সেই সমস্ত ঘটনার সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ধন্যবাদ। সখা, দয়া করে আমাকে দয়া করে আর বিব্রত করবেন না। আমি একাকী থাকতে চাই। কেন তুমি এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ সখী? আমি তোমার মনোকষ্ট অনুভব করতে পারি। যা হারিয়েছে তা কি শুধুই তোমার একার ছিল? সে যে আমারও। কেন সেই একই কথার পুনরাবৃত্তি করছেন আপনি? আপনাদের এই রাজনীতির পঙ্কিলতার অনেক উপরে ছিলেন উনি। যা হারিয়েছে সে ক্ষতি একান্ত ভাবেই আমার 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 আমাকে আমাকে একাকী থাকতে দিন। মহারাজ, এর শাস্তি আপনাকে পেতেই হবে। আমার সখীর চোখের জল, তার মনোকষ্ট, আমার প্রাণপ্রিয় সখার অপমান এবং আমার শক্তিকে হীন প্রতিপন্ন করার শাস্তি আপনাকে পেতেই হবে। কি হলো? রাজকুমারী আত্মঘাতী হয়েছেন। ওরে তোরা রানীমাকে খবর দে রে, রাজকুমারী আত্মঘাতী হয়েছেন। এর ফল আপনাদের দুই রাজ্যকে মর্মে মর্মে উপলব্ধি করতে হবে। আমার মিত্র যেমন কাব্যমেধ যজ্ঞ করে নিজেকে আহুতি দিয়েছে, আমার সখী যেমন আত্মঘাতী হয়েছে, ঠিক তেমনই আপনাদের দুই রাজ্যকে এই যজ্ঞের আগুনে চরম আহুতি দিতে হবে। আমার প্রতিজ্ঞা, ত্রিপুরা রাজ্যের ছোট কুমার রাজধরের প্রতিজ্ঞা। এই যজ্ঞের আগুনে আপনারা সকলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বিদ্যা, প্রজ্ঞা না শৌর্য, কিরিট বা মুকুটের প্রকৃত অধিকারী কে? ক্ষমতার অধিকার এবং আস্ফালন নিয়ে দ্বন্দ্ব বা যুদ্ধ চিরকালের এ ঘটনা সূর্য বা চন্দ্রের মতোই চরম সত্য। কিন্তু বিদ্যা ও প্রজ্ঞার সাথে যখন শৌর্যের বিরোধ বাধে, তখন সিংহাসন এবং স্বীকৃতির জন্য চলে আসা দ্বন্দ্ব স্বর্ণমুকুটকে বহ্নি কিরিটে পরিণত করে কখন, কেউ তা বুঝতে পারে না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প জয় পরাজয় এবং মুকুট অবলম্বনে টিম গল্পগুজব স্বাধীনতার মাসে তোমাদের জন্য নিয়ে এসেছে বিশেষ নিবেদন, এক দুর্ধর্ষ ঐতিহাসিক কাহিনী বহ্নি কিরিট। গল্পটির অডিও অ্যাডাপ্টেশন করেছেন সোমদর্শী। গল্প পাঠে মিমু। অন্যান্য চরিত্রে মলয় দেবনাথ, ইন্দ্রনীল ভাদুরী, পার্থ মুখার্জি, স্নেহাদ্রি, রাজ চট্টোপাধ্যায়, অনিশ, শুভদীপ, অরিত্র, সোমদর্শী, পারমিতা, দেবস্মিতা ও বড়সা। শব্দ সংযোজন ও মাস্টারিং রিম্পা ঘোষ। বিশেষ আবহ নির্মাণ দীপ্ত, শুভ্রকমল, শুভম। পোস্টার ডিজাইন শুভদীপ ব্যানার্জি। এডিট, সাউন্ড এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স ও সমগ্র নির্দেশনায় সোমদর্শী এবং গল্পের সূত্রধার আমি সৌমিক। শুরু হচ্ছে এক দুর্ধর্ষ ঐতিহাসিক কাহিনী বহ্নি কিরিট।
গভীর রাত। কর্ণফুলী নদী তীরের বিস্তীর্ণ প্রান্তরে অস্ত্রের ঝংকার, চরম রক্তপাত ও অগণিত সৈনিকের হাহাকার অনেকক্ষণ আগে থেমে গেলেও এখনো যেন তার রেশ নিস্তব্ধ রাত্রেও গুঞ্জরিত হচ্ছে। যুদ্ধক্ষেত্রে ছিন্ন দেহ, হাত পা নিয়ে শিয়ালের দল মারামারি করছে। মধ্যে মধ্যে তাদের কান্নার স্বর নিস্তব্ধ চরাচরকে মুখরিত করে তুলছে। যুদ্ধক্ষেত্রের দুই পাড়ে দুই রাজ্যের সেনা ছাউনি, একদিকে ত্রিপুরার, অন্যদিকে আরাকানের। মশালের মিটমিটে আলোয় দুই যুদ্ধ শিবিরকে আরো যেন রহস্যময় এবং নিষ্ঠুর শিকারীর মতো মনে হচ্ছে, যে সুযোগ খুঁজছে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ার জন্যে। এসবের বাইরে প্রায় ক্রোশ 2 দূরে কর্ণফুলী নদীর তীরে প্রায় 5,000 সৈনিক ও এক চতুর ব্যক্তি রাত্রির ঘন অন্ধকারকে হাতিয়ার করে নিঃশব্দে একটি বিশেষ কাজ করে চলেছে। দুই শিবিরের কেউই এই কার্য সম্পর্কে বিন্দু মাত্র অবগত নয়। কোনো কথা নেই, কোনো অভিব্যক্তি নেই, নেই মশালের সামান্যতম আলো। সকলে মিলে একটাই কাজ করে চলেছে নিঃশব্দে। শত শত নৌকা একত্র করে নির্মিত করছে একটি প্রশস্ত সেতু। উদ্দেশ্য, নদীর অপর পারে রয়েছেন শত্রু শিবিরের মূল মাথা, তাকে কৌশলে বন্দী করা। আর এসবের মাথা হলেন ত্রিপুরার কনিষ্ঠ রাজকুমার রাজধর। রাজধর নিঃশব্দে সবার অলক্ষ্যে আরাকানের রাজার শিবির অভিমুখে যাত্রা করেছেন। নদীর পাড়ে যেখানে তিনি শিবির স্থাপন করেছেন, সেখানে চতুর্দিকে রয়েছে সুউচ্চ পর্বত এবং উপত্যকা। রাত্রি দ্বিপ্রহর প্রায়। শিবিরের সকলে নির্ভয়ে ঘুমিয়ে আছে। মাঝে মাঝে অগ্নিশিখা দেখে দূর থেকে শিবিরের স্থান নির্ণয় করা যাচ্ছে। পর্বতের উপর থেকে বড় বড় বনের ভিতর দিয়ে রাজধরের 5,000 সৈন্য অতি সাবধানে উপত্যকার দিকে নামতে লাগলো। বর্ষাকালে যেমন পর্বতের সর্বাঙ্গ দিয়ে জলধারা নামতে থাকে, তেমনি 5,000 মানুষ এবং 5,000 তলোয়ার অন্ধকারের ভিতরে গাছের নিচ দিয়ে বিভিন্ন পথে একে বেঁকে যেন নিচের দিকে ঝরে পড়তে লাগলো। কোনো শব্দ নেই, উল্লাস নেই, কেবল ধীর গতিতে তারা নেমে শিবিরের অতি কাছে সুউচ্চ গাছ লতা গুল্ম বেষ্টিত জঙ্গলের মধ্যে লুকিয়ে রইলেন। পূব আকাশে ধীরে ধীরে লাল আভা যখন ছড়িয়ে পড়েছে, শিবিরের সকলের নিদ্রা যখন একটু পাতলা হয়েছে, সহসা 5,000 সৈন্যের ভীষণ চিৎকার এবং প্রবল অস্ত্রের ঝনঝন শব্দ উঠল। যে কজন সে বিপুল সৈনিকের সামনে পড়ল, কাটা কলা গাছের মতো জমিতে ভূপতিত হল। 5,000 সৈনিকের উল্লাসিত চিৎকার আর শত্রু সৈন্যের আতঙ্কিত কান্নার স্বরে ক্ষুদ্র শিবির যেন বিদীর্ণ হয়ে গেল। শত্রু সৈন্যরা উন্মত্ত ও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে পালাতে লাগলো। তারা কেউ মনে করল দুঃস্বপ্ন, কেউ মনে করল প্রেতের উৎপাত, কেউ কিছুই মনে করতে না পেরে ছুটতে লাগলো শিবির ছেড়ে। আরাকানের রাজা রাজধরের হাতে বন্দী হলেন প্রায় বিনা রক্তপাতে। আরাকান রাজ বললেন, শুনুন কুমার, আমাকে বন্দী করলে বা বধ করলেই যুদ্ধের অবসান হবে না। আমি বন্দী হওয়া মাত্র সৈন্যেরা আমার ভাই হামচুপা মুখে রাজা করবে। যুদ্ধ যেমন চলছিল তেমনই চলবে। আপনি আমার বিষয়ে সম্যক অবগত নন আরাকানপতি। যেখানে বাহুবল শেষ হয়ে যায়, সেখান থেকেই আমার বল প্রদর্শন শুরু হয়। আর এই বলকে আটকানোর সাধ্য আপনার অন্তত নেই।
বুদ্ধি এবং বাহুবলের যুদ্ধে বুদ্ধি বলে সর্বদা অজেয় থাকে মহারাজা ধীরাজ। হ্যাঁ, আমি আপনার ব্যাপারে অবগত ছিলাম না কুমার। আলাপ করে ভালো লাগলো, যদিও স্থানটা আলাপের জন্য বড্ড বেমানান। আসুন, হাত মেলান। আজ থেকে আমরা মিত্র। আমি পরাজয় স্বীকার করে সন্ধিপত্র লিখে দিচ্ছি। আমাকে বন্ধনমুক্ত করে দিন। এ কথার কি নিশ্চয়তা আছে যে আমরা অস্ত্র প্রত্যাহার করে নিলেই আপনিও চুপ করে থাকবেন? যদি পাল্টা আঘাত হানেন তখন? চিন্তা করবেন না কুমার, আপনার বুদ্ধিমত্তার পরিচয় আর কেউ পাক না পাক, আমি অন্তত পেয়েছি। যতদিন আপনি ত্রিপুরা রাজ্যে থাকবেন আমি ওদিকে হাত বাড়াবো না, কথা দিলাম। বেশ, তবে আর বিলম্ব নয়। শীঘ্র যুদ্ধ নিবারণ করার এক আদেশপত্র আপনার সেনাপতির কাছে পাঠিয়ে দিন। ওপারে এতক্ষণে ঘোর যুদ্ধ বেঁধে গেছে নিশ্চয়ই। আরাকান রাজ পরাজয় স্বীকার করে সন্ধিপত্র লিখে দিলেন। একটি হস্তিদন্ত নির্মিত মুকুট, 500 মণিপুরী ঘোড়া ও 3টে বড় হাতি উপহার দিলেন। এইরূপ নানা ব্যবস্থা করতে করতে বেলা হয়ে গেল। সুদীর্ঘ রাত কেটে গেলে সকালের আলোয় সমস্তই ভূতের ব্যাপার বলে মনে হচ্ছিল। দিনের বেলা আরাকানের সৈন্যগণ নিজেদের অপমান স্পষ্ট অনুভব করতে পারল, বুঝল বাহুবল থাকা সত্ত্বেও বুদ্ধিবলের কাছে তারা পরাজিত হয়েছে। ওদিকে তখন ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেছে। ত্রিপুরার সেনাপতি ঈশা খাঁ, যুবরাজ চন্দ্রনারায়ণ এবং মধ্যম রাজকুমার ইন্দ্র কুমার প্রবল বিক্রমে আরাকান রাজের সেনার ওপরে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করছেন। সুকৌশলী 3 যোদ্ধার সামনে শত্রু সৈন্যরা ক্রমেই ভূপতিত হতে লাগল। প্রবল বিক্রমে ইন্দ্র কুমার চিৎকার করে উঠলেন, হর হর মহাদেব! ইয়া আল্লাহ, যদি আর 5000 সৈন্য আমাদের কাছে থাকতো তাহলে হড়ে হড়ে মোচা দেখাতে পারতাম শত্রুদের। চিন্তা করবেন না, এই কতিপয় সৈন্য নিয়ে যুদ্ধ জয় করে দেখাবো। দরকার নেই অতিরিক্ত সৈন্যের। ইন্দ্র কুমার এবং ঈশা খাঁ শত্রু সৈন্যের একদম মাঝে গিয়ে পড়লেন। লড়তে লাগলেন প্রবল ভাবে। সকলের মনে হতে লাগলো স্বয়ং রুদ্রদেব যেন ইন্দ্র কুমারের রূপ ধরে তাদের সাথে লড়াই করতে এসেছে। সহসা অপর প্রান্তে থাকা অন্য একদল সৈন্য হুড়মুড় করে এসে আঘাত করে ত্রিপুরার ছোট্ট সৈন্যবাহিনীর ওপর। অত সৈনিকের চাপের কারণে হঠাৎই ছত্রভঙ্গ হয়ে যেতে থাকে ইন্দ্র কুমারের সৈন্যদল। ওনার ঘোড়াও কাটা পড়ে শত্রুদের হাতে। কুমার ইন্দ্র, যুবরাজ চন্দ্র এবং ঈশা খাঁ শত চেষ্টাতেও সৈন্যদের একত্র করতে ব্যর্থ হন। কথা ছিল কনিষ্ঠ যুবরাজ রাজধর তফাতে থাকবেন 5000 সৈন্য নিয়ে, কিন্তু প্রয়োজনের সময় বারবার তুড়ি বাজিয়েও তার কোনো হদিশ বা নিশান পাওয়া গেল না। ঈশা খাঁ রেগে বলে উঠলেন, রাজবংশের কলঙ্ক! ও একটা শৃগাল, সকালে ওকে দেখা যায় না, মিছে তুড়িনাদ করছো। এমন সময় সমস্ত শত্রু সৈন্য কোনো অজানা মন্ত্র স্পর্শ পেয়ে থেমে গেল। কেউ আর ত্রিপুরার সেনাদের ওপর আঘাত করল না। ইন্দ্র এবং ঈশা খাঁ আশ্চর্য হয়ে দেখলেন দিগন্তে সন্ধির নিশান নিয়ে আরাকানের সেনারা এগিয়ে আসছে এবং ত্রিপুরার সেনারা সম্মিলিত হয়ে চিৎকার করছে। তুড়ি, ভেড়ি, শিঙা, শঙ্খ সব বেজে উঠল। ত্রিপুরার যুদ্ধরত সেনারা চিৎকার করে উঠল। শত্রু সৈন্যেরা যারা প্রবল বিক্রমে যুদ্ধ করছিল তারা বুঝতে পারল না হঠাৎ হলোটা কি। নিশান নিয়ে দলটি কাছে এলে দেখা গেল দলটির পুরো ভাগে ত্রিপুরার কনিষ্ঠ রাজকুমার রাজধর আরাকান পতির দেওয়া রত্ন খচিত মুকুট পরে মিটিমিটি হাসছে।
ইন্দ্রকুমার রাগে উন্মত্ত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে শিবিরের উদ্দেশ্যে প্রস্থান করলেন। যখন বারবার তুরিনাথ করা হচ্ছিল, কোথায় ছিলে তুমি? আমি কোথায় ছিলাম? এই বিপুল রত্ন, এই উপহার, এই সন্ধি প্রস্তাব, আর আমার মাথার এই মুকুট, এসব দেখেও কি বুঝতে পারছেন না সেনাপতি সাহেব যে আমি ঠিক কোথায় ছিলাম? এসব দেখেও কি বুঝতে পারছেন না সেনাপতি সাহেব? তুমি কাপুরুষ, ভীরু, এই জয়লাভ আমি মানি না। কেন কেন ওই মুকুট মাথায় পড়েছ? খোলো, খোলো বলছি। আহ ইন্দ্র, কি করছো তুমি? আত্মবিস্মৃত হয়েছ তুমি। যদি রাজধর এই কার্য না করত, তাহলে এতক্ষণে আমরা সকলে যুদ্ধক্ষেত্রে নিথর শরীরে শুয়ে থাকতাম। সেটা অনেক বেশি গর্বের হতো। অন্তত এই ধূর্ত শ্রীগালের মতো আমি গর্তে লুকিয়ে তো থাকতাম না। এ জয় জয় নয়, এ ত্রিপুরার পরাজয়। আমার ইচ্ছে করছে এই আত্মগ্লানিতে বাঁচার চেয়ে আত্মহনন করা অনেক শ্রেয়। তোমরা হয়তো ভুলে যাচ্ছ রাজধর না থাকলে কি পরিণতি আমাদের হতো। ভাই রাজধর, আমি গর্বিত তুমি আমাদের পরাজয়ের হাত থেকে রক্ষা করেছ। এর সমস্ত প্রশংসা তোমার প্রাপ্য। ধন্যবাদ দাদা। যাক, কেউ তো অন্তত বুঝলো যে আমি কোনো অপ্রাসঙ্গিক কাজ করিনি। দাদা, দাদা, আমি কি কোনো প্রশংসারই যোগ্য নই? যে চুরি করে মুকুট অধিকার করলো, সব প্রশংসা তারই প্রাপ্য। হ্যাঁ, আমি কি সকাল থেকে তোমার পাশে থেকে যুদ্ধ করিনি? বেশ বেশ, এই আমার প্রাপ্য, তাই তো? তাহলে আমিও বলে দিলাম, এই জয়লাভকে আমি মানি না, মানি না আমি। ছি 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 ছি, রাজকুমার বলে তোমায় পরিচয় দিতে লজ্জা করছে। যা আমরা যুদ্ধ করে গর্বের সাথে লাভ করতাম, তা তুমি ধূর্তের মতো রাতের অন্ধকারে চুরি করে এনেছো। ছি! কি কোথায় যাচ্ছেন আপনারা? সেনাপতি মশাই, ইন্দ্র, শোনো শোনো তোমরা। এই প্রতিদান আমার প্রাপ্য। বেশ বেশ, যদি এই প্রতিদান আমার প্রাপ্য হয়, তাহলে তৈরি থাকো তোমরা। এর সমুচিত জবাব তোমরা পাবে, পাবে পাবে পাবেই তোমরা। রাজধরকে তোমরা ঠিক করে চিনতে পারোনি। সময় আসুক, আমার গুরুত্ব মর্মে মর্মে উপলব্ধি করবে তোমরা, মর্মে মর্মে উপলব্ধি করবে। যা ঘটেছিল রাজধরের সাথে, তা সে মেনে নিতে পারেনি কিছুতেই। বুদ্ধি বলের শক্তি কত দূর তার পরিচয় দিতে সে মরিয়া হয়ে উঠল। ঘটনাটি আজ থেকে ৩০০ বৎসর পূর্বের কথা। ত্রিপুরায় তখন প্রবল প্রতাপাদিত্য রাজা অমর মাণিক্যের শাসনকাল চলছে। যে সময়ের কথা এখানে বলা হচ্ছে, তখন ত্রিপুরার প্রতিবেশী অনেক রাজ্য ছিল যারা ত্রিপুরার সাথে শত্রুতা ও মিত্রতা, এই দুই রকম সম্পর্কই সমানভাবে বজায় রাখতেন। যেমন আরাকানের সাথে ছিল ত্রিপুরার বহুদিনের বৈরিতা, যা রাজধরের বুদ্ধি বলে কিছুটা রোধ করা গিয়েছিল। তেমনি একটি প্রতিবেশী রাজ্য ছিল মণিপুর। মণিপুরের রাজা উদয়নারায়ণ ও ত্রিপুরার অমর মাণিক্যের মধ্যে গভীর সখ্যতার সম্পর্ক বর্তমান ছিল। এই দুই রাজার শাসনকালে দুই রাজ্যের মধ্যে ছিল না কোনো বৈরিতা বা ছিল না কোনো হানাহানি, ছিল কেবল নিখাদ ভালোবাসা ও মিত্রতার এক গভীর সম্পর্ক। ভবিষ্যতের ঘটনা বর্ণনা করতে গেলে আগে বর্তমান ও অতীতের ঘটনা সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। তাই দুই রাজ্যের পূর্বের কথা আগে একটু বলে রাখা ভালো। প্রথমে আসা যাক মণিপুরের কথায়। রাজা উদয়নারায়ণের কন্যা অপরাজিতা ছিলেন অপরূপা এক সুন্দরী।
রাজা তাকে নিতান্ত এক সাধারণ কন্যা বলে মনে করতেন না। তাই তিনি রাজকন্যাকে সমস্ত রকম শিক্ষা ও কূটনৈতিক বিদ্যায় শিক্ষিত করেছিলেন, যা সেই সময়ে একজন রাজকুমারের পক্ষেই লাভ করা সম্ভব ছিল। দিন অতিবাহিত হবার সাথে সাথেই রাজকন্যার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল এবং অচিরেই রাজা উদয়নারায়ণের নিকট অনেক সুসম্বন্ধ আসতে লাগল রাজকন্যা অপরাজিতার জন্যে। রাজা উদয়নারায়ণের সভাকবি শেখর ছিলেন পরম বিদ্বান এক ব্যক্তি। যখন তিনি মণিপুর, রাজা উদয়নারায়ণ ও তৎসম্বন্ধিত বিষয়ে কবিতার মধ্য দিয়ে পাঠ করতেন, তখন সভা জুড়ে তার নামে ধন্য ধন্য রব উঠত। সকলে এক বাক্যে স্বীকার করতে কোনো দ্বিধা করত না যে কবি শেখর সত্যি দেবী সরস্বতীর আশীর্বাদ ধন্য। রাজকবি শেখর কোনোদিনও মহারাজ উদয়নারায়ণের কন্যা অপরাজিতাকে না দেখলেও তার কবিতা পাঠকালে ওপরের বাতায়ন থেকে নানান মিষ্টি কুজন যে শোনা যেত সেটা প্রায় লক্ষ্য করেছিলেন। মাঝে মাঝে তাদের সম্পর্কের নানান রঙ্গরসিকতাও করতে পিছুপা হতেন না তিনি। কবি মাঝে মাঝে রাজকন্যার ছায়া দেখতে পেতেন এবং রাজকন্যার নূপুর সিঞ্জন শুনে তার মনে হতো যেন সপ্ত সুরে গান ধ্বনিত হচ্ছে অলিন্দ জুড়ে। সেই দুখানি রক্তিম শুভ্র কোমল চরণতলের প্রতি পদক্ষেপ যেখানে পড়ে, সেখানে কি রূপ সৌভাগ্য, অনুগ্রহ এবং করুণা বর্ষিত হয়, সেই কথা মনে করে শিহরিত হতেন রাজকবি শেখর। তিনি মনের মধ্যে সেই চরণ দুটি প্রতিষ্ঠা করে অবসর সময় সেইখানে এসে লুটিয়ে পড়ে সেই স্বর্গীয় নূপুর সিঞ্জনের সুরে নিজের গান বাঁধতেন। কিন্তু যে ছায়া তিনি দেখেছিলেন বা যে নূপুর শুনেছিলেন, সে কার ছায়া বা কার নূপুর, এমন তর্ক কিংবা সংশয় তার ভক্ত হৃদয়ে কখনো উদয় হতো না। কেবল সেই নূপুরে শোভিতা পদযুগলকে তিনি দিব্য জ্ঞানে পূজা করতেন। তবে শেখরের একজনের অনুরাগিনী ছিল, কিন্তু শেখর তার প্রতি অনুরক্ত ছিলেন কিনা সেটা স্পষ্ট করে বোঝা যেত না। যদিও সেই রমণী ঘাটে যাবার পথে শেখরের গৃহে আসতেন এবং নির্জন দেখলে রাজকবিও তার ঘরে একান্তে সময় অতিবাহিত করতেন। রাজকবির কবিতায় মঞ্জুল, বঞ্জুল ও মঞ্জুরির মতো অনুপ্রাসও ব্যবহৃত হতো। সেই রমণীকে দেখে শেখর আনন্দ লাভ করতেন এবং সর্বজনসমক্ষে তার সেই মনের ভাব লুকোনোর কোনো প্রয়াস তিনি করতেন না। রাজা তার কবির এই রূপ রসাধিক্যের পরিচয় পেয়ে বড়ই আমোদ বোধ করতেন এবং কৌতুকের সাথে হেসে প্রশ্ন করতেন, আচ্ছা, কবি ভ্রমর কি কেবল ওই বসন্তের রাজসভায় গান গায়? নানা মহারাজ, মাঝে মাঝে পুষ্পমঞ্জুরির মধুও গ্রহণ করে থাকে। এমনি করে সকলেই হাসত, আমোদ করত। বোধ করি অন্তঃপুরে রাজকন্যা অপরাজিতাও সেই রমণীকে নিয়ে মাঝে মাঝে উপহাস করতেন, যদিও তাতে আমোদের বদলে শ্লেষটাই বেশি প্রকাশিত হতো। যাকে নিয়ে এই এত কিছু সংঘটিত হতো তিনি ছিলেন নিতান্তই সাধারণ একজন রমণী, রাজকন্যার প্রধানা দাসী মঞ্জরি। যেমন উদয়নারায়ণের রাজ্য, পরিবেশ এবং রাজপুরীর অভ্যন্তরের একটি ছোট্ট বর্ণনা দিলাম, তেমনি ত্রিপুরার একটু বর্ণনা দেওয়া আবশ্যক। ত্রিপুরার রাজা অমর মাণিক্যের 3 পুত্র ছিল, চন্দ্রনারায়ণ, ইন্দ্রকুমার এবং রাজধর। জ্যেষ্ঠ ও মধ্যম পুত্র বীর হলেও রাজার কনিষ্ঠ পুত্র ছিল চতুর ও কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন। 19 বছর বয়সী রাজকুমার রাজধরের দেহ লাবণ্য শ্যামবর্ণ হলেও দেহের গঠন ছিল বলিষ্ঠ এবং ঈষৎ খর্ব। সেকালে অন্য রাজপুত্রেরা যেমন বড় বড় চুল রাখতেন, এর তেমন ছিল না। রাজধর তার মোটা সোজা চুলে ছোট করে ছাঁট বেশি পছন্দ করতেন।
শুধু তাই নয়, তার চোখ এড়িয়ে কেউ কোনো কার্য সম্পাদন করতে পারত না। সবই তার ছোট ছোট অথচ তীক্ষ্ণ চোখে ধরা পড়ত। রাজকুমার রাজধরের গলার আওয়াজ ছেলেবেলা থেকেই ছিল খুব কর্কশ। রাজপরিবারের সকলে এবং সে নিজেও মনে প্রাণে বিশ্বাস করত তার বুদ্ধি অন্যান্য সকলের থেকে অত্যন্ত বেশি। এই বুদ্ধির বলে রাজধর নিজেই দুই দাদাকে অত্যন্ত হেয় জ্ঞান করতেন এবং তার প্রবল প্রতাপে বাড়ি শুদ্ধ সকলে অস্থির হয়ে থাকত। আবশ্যক থাক না থাক, একখানা তলোয়ার মাটিতে ঠুকে ঠুকে তিনি বাড়িময় কর্তৃত্ব করে বেড়াতেন এবং বাড়ির চাকর বাকর সৈন্য সামন্ত তাকে রাজা কিংবা মহারাজ বলে হাত জোর করে সেলাম বা প্রণাম না করলে তারা কিছুতেই নিস্তার পেত না। সকল জিনিসেই তিনি হাত দিতেন এবং নির্লজ্জভাবে তা নিজে দখল করে বসতেন। এই বিষয়ে তার বিন্দুমাত্র চক্ষু লজ্জাটুকু পর্যন্ত ছিল না। একবার যুবরাজ চন্দ্রনারায়ণের একটা ঘোড়া তিনি রীতিমতো দখল করেছেন দেখে যুবরাজ ঈষৎ হেসে কিছু না বললেও রাজধর যখন মধ্যম কুমার ইন্দ্রকুমারের রূপোর পাত লাগানো একটা ধনুক অম্লান বদনে অধিকার করলেন, তখন ইন্দ্রকুমার রাগান্বিত হয়ে বললেন, দেখো রাজধর, যে জিনিস নিয়েছো সে আমি ফিরিয়ে নিতে চাই না, কিন্তু ফের যদি তুমি আমার জিনিসে হাত দাও তবে আমি এমন করে দেব যে ও হাতে আর কোনো জিনিস তুমি পুনরায় তুলতে পারবে না। মনে রেখো কথাটা। কিন্তু রাজধর দাদাদের কথা বড় গ্রাহ্য করতেন না। তিনি ইন্দ্রকুমারের কথা শুনে মুখে একটা অবজ্ঞা সূচক শব্দ করে অম্লান বদনে সেখান থেকে প্রস্থান করলেন। কুমারদের অস্ত্রগুরু এবং বৃদ্ধ পাঠান সেনাপতি ঈশা খাঁ ছোট কুমারের এই রকম আচরণ দেখে মর্মাহত হয়ে বললেন, ছোট কুমারের রাজার ঘরে জন্ম বটে, কিন্তু রাজকুমার সুলভ কোনো গুণই দেখা যায় না। রাজধর জানতেন মহারাজা অমর মাণিক্য তাকে কিছু বেশি ভালোবাসতেন, তাই আজ পিতার কাছে সে গিয়ে ঈশা খাঁর নামে নালিশ করে বসলেন। রাজা ঈষৎ হেসে ঈশা খাঁকে ডেকে পাঠালেন এবং তিনি হাজির হলে মৃদু হাসতে হাসতে বললেন, সেনাপতি, কেন বোঝো না? রাজকুমারদের এখন বয়স হয়েছে, এখন ওদের যথাচিত সম্মান করা উচিত। ক্ষমা করবেন মহারাজ, বয়স আমার অনেক হলো, কিন্তু একটা কথা আপনাকে হলফ করে বলতে পারি, মহারাজ বাল্যকালে যখন আমার কাছে যুদ্ধ শিক্ষা করতেন তখন মহারাজকে যেরূপ সম্মান করতাম রাজধরকে তার অপেক্ষা কম সম্মান করি না। রাজধর তার পিতা অমর মাণিক্যের পায়ের কাছে নত জানু হয়ে বসেছিল। কথাটা শোনা মাত্র সোজা হয়ে দাঁড়ালেন তিনি। মুখ দেখে স্পষ্টতই বোঝা যায় কথাটা তার মনোপুত হয়নি। তিনি রাগে রাগে গজরাতে গজরাতে বললেন, আবারও বলছি, আমার একান্ত অনুরোধ, তুমি আমার নাম ধরে ডেকো না। চুপ করো বৎস, আমি তোমার পিতার সহিত কথা বলছি। মহারাজ, মার্জনা করবেন, আপনার এই কনিষ্ঠ পুত্রটি রাজ পরিবারের উপযুক্ত হয়নি। ওর হাতে তলোয়ার শোভা পায় না। এ বড় হলে কেবল মুন্সির মতো কলম চালাতে পারবে, রাজ পরিবারের আর কোনো কাজে লাগবে না। চেয়ে দেখুন মহারাজ, আপনার অপর দুই পুত্রের দিকে, যুবরাজ চন্দ্র ও ইন্দ্র। এই তো, এরাই তো যুবরাজ বটে, এই তো রাজপুত্র বটে। কি রাজধর, খাঁ সাহেব কি বলছেন? তুমি নাকি অস্ত্রবিদ্যায় ওনাকে সন্তুষ্ট করতে পারোনি? মহারাজ, আমাদের ধনুর্বিদ্যার পরীক্ষা গ্রহণ করুন। পরীক্ষায় যদি আমি সর্বশ্রেষ্ঠ না হই তবে আমাকে পরিত্যাগ করবেন, আমিও রাজবাড়ি ছেড়ে চলে যাব। মহারাজ অমর মাণিক্যের মুখে ঈষৎ হাসি ফুটে উঠল। তিনি রাজধর সহ অন্য পুত্রদের কাছে ডাকলেন। তার মুখ দেখে ঈশা খাঁ চিন্তান্বিত হয়ে বললেন, মহারাজের মুখ দেখে বোধ হচ্ছে তিনি কিছু পরিকল্পনা করছেন মনে মনে।
সেনাপতি, পরিকল্পনা না থাকলে রাজ্য পরিচালনা করা বড় দায় হয়ে যেত যে। পরিকল্পনা তো আছে, তবে তা নিতান্ত সাধারণ নয়। এক কাজ করো, মহামন্ত্রী ও রাজ আমত্তকে সংবাদ দাও যেন অবিলম্বে এখানে এসে উপস্থিত হয়। ওদের সামনেই যা বলার বলবো। যথা আজ্ঞা মহারাজ। চন্দ্রনারায়ণ ও ইন্দ্রকুমারকে কাছে ডেকে নিলেন মহারাজ অমরমাণিক্য। তিনি একাধারে যেমন প্রজাবৎসল পিতা, ঠিক তেমনি অন্যায় দেখলে সেটা কঠোর হাতে দমন করতে দুবার ভাবেন না। সেনাপতি ঈশা খাঁর বয়স 70 ঊর্ধ্ব হলেও মহারাজ তাকে যথোচিত সম্মান ও সমীহ করতেন, কারণ বাল্যাবস্থায় তিনিও তার কাছেই অস্ত্র শিক্ষা গ্রহণ করেছিলেন। নিজ চিন্তার মাধ্যমে তিনি ডুবেছিলেন। এমন সময় সেনাপতি ঈশা খাঁ মহামন্ত্রী ও রাজ আমাত্যকে সাথে নিয়ে অমরমাণিক্যের সামনে উপস্থিত হলেন। রাজ আমাত্য ও মহামন্ত্রীর মিলিত সম্ভাষণে তার চিন্তা জাল ছিন্ন হল। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। হ্যাঁ, এই তো মহামন্ত্রী ও আমত্ত মহাশয়। এখানে প্রয়োজনীয় সকলেই উপস্থিত আছেন। সকলকে একটা কথা জানাতে চাই। আমাদের রাজ্যে এক মহাপণ্ডিত কবিবর এসে উপস্থিত হয়েছেন। তার কবি প্রতিভার দ্বারা তিনি অজস্র রাজ্য জয় করে এখন ত্রিপুরায় এসে উপনীত হয়েছেন। আমাদের পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের মহারাজ ও আমার পরম সুহৃদ উদয় নারায়ণের রাজকবি শেখরের সাথে সেই পণ্ডিত কবিবরের বাগযুদ্ধ আয়োজন করতে আমি ইচ্ছুক, এবং সেই শুভ বাসরে আমার 3 কুমারের মধ্যে ধনুর্বিদ্যা প্রতিযোগিতাও আয়োজন করতে ইচ্ছুক। যে এই ধনুর্বিদ্যা প্রতিযোগিতায় জয়লাভ করবে তাকে আমি আমার নামাঙ্কিত হীরকখচিত তরবারি উপহার দেব। এ তো উত্তম প্রস্তাব রাজন। বহু দিবস পরে আমাদের এই ত্রিপুর রাজ্যে এমন অনুষ্ঠান হতে চলেছে। আমি সবকিছুর আয়োজন যত দ্রুত সম্ভব সম্পন্ন করার চেষ্টা করছি। আমি আপনার মোহর অঙ্কিত পত্র এখনই মহারাজ উদয় নারায়ণের কাছে প্রেরণ করবার ব্যবস্থা করছি। দেখবেন, আয়োজন এবং অতিথি অভ্যাগতদের নিমন্ত্রণ ও সৎকারে যেন কোনো ত্রুটি না থাকে। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। সেনাপতি, ধনুর্বিদ্যা প্রতিযোগিতার সবকিছু আপনি নিজ তত্ত্বাবধানে আয়োজন করবেন। প্রতিযোগিতায় রাজ্যের সকল মানুষ আসবেন, তাই প্রতিযোগিতার বিচার নিরপেক্ষ হওয়া অত্যন্ত আবশ্যক। আর হ্যাঁ, আমত্ত মহাশয় আরও একটি সংবাদ এই পত্রের সাথে আমার সুহৃদদের কাছে প্রেরণ করবেন। আমার সুহৃদ যেন সপরিবারে এখানে আসেন, আর অতি অবশ্যই আমার কন্যা সম অপরাজিতাকে যেন এখানে নিয়ে আসেন। আমাদের রাজধরের সঙ্গে অপরাজিতার বিশেষ সখ্যের সম্পর্ক আছে, তা আমি পূর্বাবগত। কথাটা শুনে রাজধর লাজুকভাবে একটু হাসলেন। অপরাজিতা এবং রাজধর প্রায় একই বয়সী। ওদের দুজনের মধ্যে যে সম্পর্ক বর্তমান তাকে নিখাদ সখ্যতার নিরিখে বিবেচনা করলেই শ্রোতা বন্ধুদের জন্য ভালো হবে। প্রেম তার কাছে দুর্লভতার দ্বিতীয় নাম, আর যার বাহু শক্তির পরিবর্তে মূল শক্তি হলো চাতুর্য এবং কূট কৌশলতা, তার আর যাই হোক প্রেম বা ভালোবাসার প্রতি গুরুত্ব দান না, শোভা পায় না। কিন্তু রাজকুমারী অপরাজিতা রাজধরকে নিজের প্রাণের সখা বলে জ্ঞান করত। রাজধরের না বলা কথা বুঝতে পারত সে। তাই দিন যতই অতিবাহিত হয়েছে ওদের সখ্যতা গভীর থেকে আরো গভীরতর হয়েছে। মহারাজ অমরমাণিক্যের সংবাদ পেয়ে উদয় নারায়ণ প্রফুল্ল হয়ে উঠলেন। দূতকে সমাদর করে অতিথিশালায় কিছুদিন থাকার বন্দোবস্ত করে দিলেন।
নিমন্ত্রণ পত্রের উত্তর নিজ হাতে লিখে সপ্তাহান্তে দূত মারফত প্রেরণ করলেন বন্ধুবর অমর মাণিক্যের নিকট। ভাগ্যদেবতা তখন হয় অন্য কার্যের ব্যস্ত থাকবেন, নয়তো অলক্ষ্যে মৃদু হেসেছিলেন। এই নিমন্ত্রণ ও প্রতিযোগিতা দুটি রাজ্যের ভবিষ্যৎকে যে ভয়ঙ্কর করাল গ্রাসে আচ্ছন্ন করতে চলেছে সেটা তখন কেউই দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। নিমন্ত্রণ পত্রের উত্তর প্রেরণ করবার পর মহারাজ উদয়নারায়ণ রাজকবি শেখরকে প্রফুল্ল চিত্তে বললেন, কবি, এবার নিজেকে প্রমাণ করার এক সুবর্ণ সুযোগ তোমার কাছে উপস্থিত হয়েছে। যে মহাপণ্ডিত আর্যাবর্তের সকল রাজ্য জয় করেছেন নিজ প্রতিভায়, তাকে যদি তুমি পরাজিত করতে পারো তাহলে গোটা মণিপুর ও আর্যাবর্তে তোমার নাম সব জায়গায় ছড়িয়ে পড়বে। মহারাজ, যদি আমি কোনোদিন কোনো অপরাধ বা দোষ করি, তখন নিজেকে কলঙ্কমুক্ত করতে হলে প্রমাণের আবশ্যকতা হবে। কিন্তু যে করুণা দেবী সরস্বতী আমার উপর করেছেন তা যে কোনো প্রমাণের আবশ্যকতা রাখে না মহারাজ। সে তুমি যাই বলো কবি, বিশ্বে তখনই তুমি পরিচিতি লাভ করবে যখন কোনো যুদ্ধ প্রতিযোগিতায় তোমার প্রতিভা জয়ের মুকুট পরিধান করবে। মনে রেখো কবি, জয়ী ব্যক্তিকেই সকলে মনে রাখে, পরাজিতকে নয়। রাজকবি শেখর চিন্তান্বিত হয়ে পড়লেন। মহারাজের কথার মধ্যে যুক্তি আছে। সত্যি তো, পরাজিতকে সবাই হেয় জ্ঞান করে এবং বিজয়ের মুকুট যে পরিধান করে তাকেই সকলে মনে রাখে। দিন অতিবাহিত হল, ঘন অন্ধকার চরাচর ব্যাপ্ত করল, ঝিল্লি মুখরিত হল চারপাশ। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে ওনার ক্ষুদ্র কুঠিরকে অন্ধকার পরিব্যাপ্ত করল, কিন্তু শেখরের কোনো ভাবান্তর উপস্থিত হল না। এমন সময় রাজকন্যার দাসী মঞ্জুরি হাতে প্রদীপ নিয়ে কুঠিরে প্রবেশ করলেন। প্রদীপখানি ভূর্জপত্র ও মশাধারের পাশে স্থাপন করে শেখরের সম্মুখে বসে মৃদু স্বরে সে বলল, কেন চিন্তা করছেন আর্য? আপনাকে এই রূপে দেখতে আমার যে ভালো লাগে না। মহারাজের কথাটা আমাকে ভাবিত করেছে মঞ্জুরি। উনি তো ঠিকই বলেছেন। দেখো, জয়ীকেই তো সকলে মনে রাখে, পরাজিতকে তো নয়। আপনি তো চিরকাল বাগদেবীর সাধনা করেছেন আর্য, তাহলে কেন আপনি নিজের সাধনার উপর সন্দেহ প্রকাশ করছেন? ওনার উপরে, আপনার সারা জীবনের করা সাধনার উপরে আপনি বিশ্বাস রাখুন আর্য, আপনি ঠিক সফল হবেন। তোমার কথায় মনে সাহস যোগায় মঞ্জুরি। আচ্ছা, একটা কথা বলো তো, কি কারণে তুমি আমাকে এইরূপ উৎসাহ দাও? আমি তোমার এই দানের বদলে কিছু যে দিতে পারবো না। আপনার সাহচর্য তো পেয়েছি আর্য, আপনিই আমার কাছে শ্রেষ্ঠ। আমাকে কিছু দিতে পারবেন না ভেবে চিন্তিত হচ্ছেন? কবিবর, প্রেমের যে মধুর রস আপনি আমায় আস্বাদন করিয়েছেন, সে কি কম বড় কথা? প্রেম আদৌ কি তা আমি করতে জানি? সেই অমৃত কি আদৌ আমি বিতরণ করতে জানি মঞ্জুরি? আমি কবিতা রচনা করতে জানি, কথামালা তৈরি করতে জানি। ওতেই যে আমি খুঁজে পেয়েছি সেই অমৃত যা জীবনকে পূর্ণ করতে পারে। জানি আর্য, আমি কোনো দিনও আপনাকে নিজের করে পাব না। আপনাকে যে অন্য একজন নিজের জীবনেরও অধিক ভালোবাসে। হ্যাঁ, সে কি মঞ্জুরি? আমি কি তাকে? আপনি তাকে চেনেন আর্য, তার চোখের ভাষা পড়তে আমি ব্যর্থ হইনি। কবিবর, রাধিকাও তো শ্রীকৃষ্ণকে নিজের করে সারা জীবন পাননি, তাও কৃষ্ণের মনে
তিনি সারা জীবন বিরাজমান ছিলেন। আমিও আপনাকে না পেলেও আপনার প্রেমের মূরতি করে হৃদয় অন্তঃস্থলে সারা জীবন পূজা করে যাব, সারা জীবন। তুমি আমায় বড্ড ঋণী করে দিলে মঞ্জুরি, বড় ঋণী করে দিলে আমাকে। আমার একটা কথা রাখবেন আর্য? নিজেকে, নিজের সাধনাকে কোনোদিনও হীনজ্ঞান করবেন না। দেবীকে স্মরণ করুন, যা করার তিনিই করবেন। মঞ্জুরি যে এতটা নিঃশর্তভাবে শেখরকে ভালোবাসতেন সেটা তিনি জানতেন না। এও জানতেন না তার একজন গোপন প্রণয়নী আছেন। মঞ্জুরি তাকে চিনলেও শেখরকে জানাননি সে। আচ্ছা, কেন তাকে সকলে এত পছন্দ করে? কি আছে তার মধ্যে? আচ্ছা, বিজয়ী না হলে কি এরা আদৌ তাকে এমনই ভালোবাসবেন বা ভুলে যাবেন? দেবী কি তার আদৌ সহায় হবেন? ত্রিপুরা রাজ্যে মহারাজ অমরমাণিক্যের প্রাসাদে এসে শেখরের চোখ ধাঁধিয়ে গেল। এমন সুন্দর প্রাসাদ, উদ্যান এবং নগর যে কেবল স্বর্গেই থাকতে পারে বলে তিনি জানতেন। প্রতিযোগিতার জন্যে নগরী এবং প্রাসাদকে আরও অনুপম করে সজ্জিত করা হয়েছে। ফুলের মধুর সুবাসে চারিদিক সুবাসিত হয়ে রয়েছে। রাজা উদয়নারায়ণ, রাজকন্যা অপরাজিতা এবং সভাকবি শেখরকে মহারাজ অমরমাণিক্য, রাজধর এবং মহামন্ত্রী নিজে এসে সম্ভাষণ ও পদবন্দনা করে অতিথিশালায় নিয়ে গেলেন। রাজধর দীর্ঘদিন বাদে অপরাজিতাকে দেখলেন। রাজকুমারীর সাথে তার পূর্ব বন্ধুত্ব ছিলই। খুব শীঘ্রই শেখরের সাথে তার সখ্যতা গড়ে উঠল। শেখরের এবং রাজধরের মধ্যে বিশেষ একটি মিল ছিল। সুকবি শেখর যেমন উত্তম কথামালার মাধ্যমে মনোমুগ্ধকর কবিতা রচনা করতেন, তেমনি রাজধর ছিল যথেষ্ট বাকপটু। কয়েকদিনের মধ্যেই শেখরের ছায়াসঙ্গী হয়ে উঠলেন রাজধর। প্রতিযোগিতার দিন কয়েক আগে দুজন উদ্যানের মধ্যে স্থিত পুষ্করিণীর সামনে বসে আছেন। প্রভাতের সূর্যলোক পুষ্করিণীর স্বচ্ছ জলের মধ্যে প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়ছে উদ্যানের নানা জায়গায়। ফুলের মিষ্ট সুবাস আর পাখিদের কলকাকুলিতে চারিদিক মুখরিত। কোনো জায়গায় দুঃখ কষ্টের লেশ মাত্র নেই। কিন্তু শেখর যেন ডুবে আছেন কোনো গভীর এক চিন্তায়। রাজধর শেখরকে জিজ্ঞাসা করলেন, কি হলো মিত্র? কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা মিত্র, সত্যি কি বিদ্যা প্রতিযোগিতার কোনো বিষয়বস্তু হতে পারে? দেখো, আমি তো চিরকাল মণিপুর রাজ্যের বাইরেই গেলাম না, চিরকাল সেই রাজ্যের এবং মহারাজের পদবন্দনা করে গেলাম। পৃথিবীতে কত কিছু দেখা বাকি রয়ে গেছে আমার। আমি তো শুধু বিদ্যাভ্যাস করেছি, শুধু বিদ্যাভ্যাস। চিন্তা করো না মিত্র, যার সাধনা তুমি এতকাল করে এসেছ তার চরণে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করো। তিনি নিশ্চয়ই তোমার সহায় হবেন। শুনেছি সেই পণ্ডিত নাকি আমার থেকে আরো বড় বিদ্বান। দেশ বিদেশ, দর্শন, নীতিশাস্ত্র সমস্ত কিছু তার নখদর্পণে। তার কাছে দাঁড়াতেই হয়তো পারবো না। আর আমার জন্য যদি মহারাজের মাথা নিচু হয় বা তাকে হাসির পাত্রে পরিণত হতে হয়, তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো। না মিত্র, না, এমন কথা বলো না। জানো মিত্র, আমায় হয়তো সকলে ভালোবাসে, স্নেহ করে, কিন্তু সেই পরশ আমার পিতা এবং দু একজন ব্যতীত আর কারোর কাছে পাই না। সকলে বলে তো রাজধর নাকি এই রাজ পরিবারের উপযুক্তই নয়। আচ্ছা, বাহুবলে কি সবকিছু? তুমি বলো,
আমার বুদ্ধি বলের কি কোনো মূল্য নেই? না মিত্র, নিজেকে এরকম হীন মনে করো না। একটা কথা মনে রাখবে মিত্র, যেখানে বাহুবল চলে না, যেখানে শত্রু প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে, সেখান থেকে বাঁচতে তো বুদ্ধি বলই তো ভরসা। এমন সময় সেনাপতি ঈশা খাঁ, ইন্দ্রকুমার ও চন্দ্রনারায়ণ এসে উপস্থিত হলেন সেখানে। রাজধর এবং শেখর নিজ আলোচনায় এতটাই নিয়োজিত ছিলেন, বুঝতে পারেননি ওনারা ওদের পিছনে এসে দাঁড়িয়েছেন। সেনাপতি ঈশা খাঁ রাজধরের উদ্দেশ্যে বলে উঠলেন, শোনো যুবরাজগণ, মিত্রতা করতে হয় বুঝে, না হলে বিপদের সময় সেই মিত্রতা কোনো কাজে লাগে না। রাজধর ও শেখর চমকে উঠলেন। পিছন ফিরে দেখলেন ঈশা খাঁয়ের ব্যঙ্গাত্মক কথা শুনে দুজন যুবরাজ মুখ নিচু করে হাসছেন। কথাগুলো শুনে শেখরের মুখ পাংশুবর্ণ ধারণ করল। রাজধর রক্তবর্ণ চোখ ঈশা খাঁয়ের ওপর স্থাপন করে বললেন, একদিন আসবে সেনাপতি, যেদিন আমার অনুপস্থিতি তোমরা হাড়ে হাড়ে টের পাবে। মনে রেখো, সেদিন দেখব তোমার এই দম্ভ কোথায় থাকে, কোথায় থাকে তোমাদের এই সম্মিলিত বাহুবল। সে অনেক সময় আছে, বা আদৌ সে সময় আসবে কিনা গভীর সন্দেহ আছে। যাক, আপাতত যার জন্য আসা, মহারাজ বলেছেন প্রতিযোগিতা স্থল তোমাদের নিয়ে পরিদর্শন করে আসতে, তাই আপাতত সেখানে যেতে আজ্ঞা হোক। ঈশা খাঁর দিকে একবার জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে শেখরের দিকে ফিরে তাকালেন রাজধর। ওকে আশ্বস্ত করে বললেন, মিত্র, তুমি নিজ কক্ষে যাও, আমি কিছুক্ষণ বাদেই আসছি। তারপর আমি, তুমি এবং অপরাজিতা তিনজনে মিলে অনেক গল্প করব। রাজধর আশ্বস্ত করলেন বটে, কিন্তু সেনাপতির কথাটা শেখরের মনে বড় কষ্ট দিয়েছিল। সে নীরবে মাথা নিচু করে নিজ কক্ষের উদ্দেশ্যে গমন করলেন। প্রতিযোগিতার দিন চলে এলো। ঠিক হয়েছে প্রথমে মণিপুরের রাজকবি শেখর এবং ভারতের বিভিন্ন রাজ্যজয়ী বিদ্বান পণ্ডিত পুণ্ডরিকের মধ্যে বাগযুদ্ধ হবে। অতঃপর হবে ত্রিপুরার রাজকুমারদের মধ্যে তীরন্দাজি প্রতিযোগিতা। সারা নগরের লোক ভেঙে পড়েছে রাজবাড়ির উদ্যানে। প্রকাণ্ড উদ্যানের মধ্যভাগে উচ্চ মঞ্চ তৈরি করা হয়েছে। একধারে দুটি পাশাপাশি সিংহাসনে দুই সুহৃদ অমরমাণিক্য ও উদয় নারায়ণ উপবিষ্ট, এবং ওনাদের ঘিরে রয়েছে বিভিন্ন বেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণগণ। অলিন্দে পর্দার আড়ালে বসে আছেন রাজকুমারী অপরাজিতা সহ রাজবাড়ির অন্যান্য রমণীগণ। কবি শেখরের রাত্রে ঠিকমতো নিদ্রা হয়নি। সভা মধ্যে যশস্বী পুণ্ডরিকের দীর্ঘ বলিষ্ঠ দেহ, সুতীক্ষ্ণ বাঁকানো নাক এবং দর্পোদ্যত উন্নত মাথা যেন দিগ্বিদিকে অঙ্কিত রয়েছে বলে তার বোধ হতে লাগল। সকাল থেকেই সভাস্থল লোকে পরিপূর্ণ হয়ে গেছে। কলরবের সীমা নেই। আজ নগরে আর সমস্ত কাজকর্ম একেবারে বন্ধ। কবি শেখর বহু কষ্টে মুখে সহাস্য প্রফুল্লতার আয়োজন করে প্রতিদ্বন্দ্বী কবি পুণ্ডরিককে নমস্কার করলেন। দর্পোদ্যত পুণ্ডরিক প্রচণ্ড অবহেলা ভরে নিতান্ত ইঙ্গিত মাত্র সেই নমস্কার ফিরিয়ে দিলেন এবং নিজের ভক্তদের দিকে চেয়ে নিতান্ত ব্যঙ্গার্থ সূচক হাসলেন। শেখর নিজের জয়লক্ষ্মীকে বন্দনা করে এসেছিলেন, এখন মনে মনে তাকে স্মরণ করে বললেন, আজ যদি আমার জয় হয়, হে দেবী, হে অপরাজিতা, তাহলে তোমারই পদবন্দনার সার্থকতা হবে। তা তুড়ি ভেড়ি বেজে উঠল। কবি পুণ্ডরিক উঠে সিংহাসনের সামনে এসে দাঁড়ালেন। সাথে সাথেই বৃহৎ সভা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল।
বুক ফুলিয়ে এবং ঘাড় উঁচু করে জোর হস্তে বিরাট মূর্তি পুণ্ডরিক গম্ভীর স্বরে দুই রাজার স্তব পাঠ করতে আরম্ভ করলেন। কণ্ঠস্বর ঘরে ধরে না। বৃহৎ উদ্যানের চারিদিকের ভিত্তিতে স্তম্ভে উদ্ভিদ রাজির ওপরে সমুদ্রের তরঙ্গের মতো গম্ভীরভাবে সেই স্বর প্রতিঘাত করতে লাগলো এবং কেবল সেই শব্দ বেগে সমস্ত জনমণ্ডলীর বুক যেন থরথর করে স্পন্দিত হয়ে উঠল। কত কৌশল, কত কারুকার্য, মহারাজদ্বয়ের নামের কত রূপ ব্যাখ্যা, রাজার নামাক্ষরের যত দিক থেকে যত প্রকার বিন্যাস, ছন্দ, যমক থাকতে পারে সব কিছু উজাড় করে পদবন্দনা করে চললেন। পুণ্ডরিক যখন বন্দনা শেষ করে বসলেন, কিছুক্ষণের জন্যে নিস্তব্ধ সভাস্থল তার কণ্ঠের প্রতিধ্বনি ও সহস্র হৃদয়ের নির্বাক বিস্ময় রাশিতে গম গম করতে লাগল। তারপর কিছুক্ষণ পরেই সমস্ত পণ্ডিত, আমাত্য, মন্ত্রী, সাধারণ মানুষ দুই হাত তুলে উচ্ছ্বাসিত স্বরে সাধু সাধু করে উঠলেন। তখন সিংহাসন থেকে রাজা একবার শেখরের মুখের দিকে তাকালেন। শেখরও ভক্তিপূর্ণ অভিমান এবং এক প্রকার সকরুণ ও সংকোচপূর্ণ দৃষ্টিতে রাজার দিকে চেয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। রাম যখন লোকরঞ্জনার্থে দ্বিতীয়বারের জন্য অগ্নি পরীক্ষা করতে চেয়েছিলেন, তখন সীতা বোধহয় এমনভাবেই তাকিয়ে ঠিক এইভাবেই বোধহয় স্বামীর সিংহাসনের সম্মুখে দাঁড়িয়েছিলেন। কবি শেখরের দৃষ্টি নীরবে রাজাকে জানালো, মহারাজ, আমি তোমারই। তুমি যদি বিশ্ব সমীপে আমাকে দাঁড় করিয়ে পরীক্ষা করতে চাও, করো। শেখর মাথা নিচু করলেন। তার সেই নীরব চোখের ভাষা মহারাজ কি বুঝতে পারলেন? তিনি না পারলেও সভা মধ্যে দুজন সেই নীরব চোখের ভাষা ঠিকই বুঝতে পারলেন। এক রাজকুমার রাজধর এবং দ্বিতীয় রাজকুমারী অপরাজিতা। কেন কে জানে রাজকুমারীর বুকটা হঠাৎ হু হু করে উঠল। বিদ্বান পুণ্ডরিক সিংহাসনের মতো দাঁড়িয়েছিলেন। শেখর উঠে দাঁড়াতে অবজ্ঞা ভরে তার দিকে তাকিয়ে নিজ আসনে গিয়ে বসলেন তিনি। শেখরের হঠাৎ নিজেকে ব্যাধ বেষ্টিত হরিণের মতো লাগল। তরুণ যুবক রমণীর ন্যায় লজ্জা এবং স্নেহ কোমল মুখ, পাণ্ডুবর্ণ গাল, ক্ষীণ শরীরটা নিতান্তই স্বল্প দেখলে মনে হয় ভাবের স্পর্শ মাত্রই সমস্ত দেহ যেন বীণার তারের মতো কেঁপে বেজে উঠবে। যেখানেই দৃষ্টি নিক্ষেপ করলেন সেখান থেকেই যেন সমস্ত জনতা এবং রাজবাড়ির পাষাণ প্রাচীর বিগলিত হয়ে বহু দূরবর্তী অতীতের মধ্যে বিলুপ্ত হয়ে গেল। শেখর মুখ না তুলে প্রথমে অতি মৃদু স্বরে বন্দনা আরম্ভ করলেন। প্রথম একটা শ্লোক বোধহয় কেউ ভালো করে শুনতেই পেল না। ক্ষণিকের জন্যে একবার রাজধর এবং অপরাজিতার দিকে দৃষ্টিপাত করলেন। তাদের দৃষ্টিতে উৎসাহের আঁচ পেয়ে ধীরে ধীরে মুখ তুললেন। সুমিষ্ট পরিষ্কার কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে উজ্জ্বল অগ্নিশিখার মতো বেড়ে উঠতে লাগল। প্রথমে রাজার চন্দ্রবংশীয় আদি পুরুষের কথা আরম্ভ করলেন। ক্রমে ক্রমে কত যুদ্ধ বিগ্রহ, শৌর্য, বীর্য, যজ্ঞদান, কত মহদানুষ্ঠানের মধ্যে দিয়ে তার রাজকাহিনীকে বর্তমান কালের মধ্যে উপনীত করলেন। অবশেষে সেই দূর স্মৃতিবদ্ধ দৃষ্টিকে ফিরিয়ে এনে রাজার মুখের ওপর স্থাপিত করলেন এবং রাজ্যের সমস্ত প্রজা হৃদয়ের একটা বৃহৎ অব্যক্ত প্রীতিকে ভাষায় ছন্দে মূর্তিমান করে তুলে সভার মাঝখানে এনে দাঁড় করিয়ে দিলেন, যেন দূর দূরান্ত থেকে শত সহস্র প্রজার হৃদয় স্রোত ছুটে এসে রাজ পিতামহদের এই অতি পুরাতন প্রাসাদকে মহাসঙ্গীতে পরিপূর্ণ করে তুলল। কথার প্রতিটি ছন্দ সভা মধ্যস্থ সকলের হৃদয়কে স্পর্শ করল। অবশেষে মহারাজ উদয়নারায়ণের দিকে চেয়ে শেখর করজোড়ে কাঁপা কাঁপা আর্দ্র স্বরে বললেন, মহারাজ,
বাক্যেতে হার মানতে পারি, কিন্তু ভক্তিতে আমাকে কে হারাবে? কে হারাবে আমাকে? কে হারাবে? বন্দনা শেষ করে কম্পিত দেহে বসে পড়লেন। দু চোখ দিয়ে অবিরাম জলধারা ঝরে পড়তে লাগলো। সভা মধ্যস্থ সকলেই বিমোহিত হয়ে পড়েছিলেন শেখরের কথায়। শেখর চুপ করে বসে পড়ার কয়েক মুহূর্ত পরে গোটা সভাস্থল করতালি ও সম্মিলিত সাধু সাধু রবে ফেটে পড়ল। কিন্তু পুণ্ডরীক এই কোলাহলকারীদের প্রতি তীব্র কটাক্ষ ও ধিক্কার সূচক দৃষ্টি হেনে বিভিন্ন আঙ্গিকে নিজ পাণ্ডিত্য জাহির করতে লাগলেন। রাজাদয় সভা মধ্যস্থ পণ্ডিতগণ চমকিত হয়ে উঠলেন এই পণ্ডিতের পাণ্ডিত্য দেখে। রাজা উদয়নারায়ণ তাকালেন শেখরের দিকে। কবি শেখরের পুণ্ডরীকের পাণ্ডিত্য দেখে নিজেকে বড্ড ছোট মনে করতে লাগলেন। কোমরে তার বাঁশি গোজা ছিল। পুণ্ডরীক নিজ আসনে বসলে অপূর্ব সুরে সেই বাঁশি বাজাতে শুরু করলেন। কি তার লালিত্য, কি তার সুর, কি তার কোমলতা! সকলের হৃদয়ের অন্তঃস্থলে সেই সুর জায়গা করে নিল। মনে হলো অস্তাচলের প্রান্তে বসে কে যেন বিরহ শোকে আকুল হয়ে কাঁদছে। সে অনির্বচনীয় সুর কি বলছে তা কেউ বুঝতে পারল না, এবং বাঁশির উত্তরে তার হৃদয় কি বলতে চায় তাও কেউ স্থির করতে পারল না। কেবল দুটি চোখ অশ্রু জলে ভরে উঠল, এবং একটি আলোক সুন্দর শ্যাম স্নিগ্ধ মরণের আকাঙ্ক্ষায় সমস্ত প্রাণ যেন উৎকণ্ঠিত হয়ে উঠল। সভাকে ভুলে, রাজাকে ভুলে, আত্মপ প্রতিপ ভুলে, যশ অপযশ, জয় পরাজয়, উত্তর প্রত্যুত্তর সমস্ত কিছু ভুলে শেখর একাকী নির্জন নিজ হৃদয় কুঞ্জের মধ্যে যেন একলা দাঁড়িয়ে এই অপূর্ব সুন্দর বাঁশির গান গেয়ে গেলেন। কবি যখন গান শেষ করে হতজ্ঞানের মতো বসে পড়লেন, তখন এমনই একটি অনির্বচনীয় মাধুর্যে, একটি বৃহৎ ব্যাপ্ত বিরহ ব্যাকুলতায় সভাস্থল পরিপূর্ণ হয়ে রইল যে কেউ করতালি দিতে পারল না, কেউ সাধুবাদ দিতে পারল না। শুধু অশ্রু সজল নেত্রে সেই স্বর্গীয় অনুভূতি অনুভব করে চলল। এই ভাবের প্রবলতার কিছুটা উপশম হলে পুণ্ডরীক সিংহাসনের সামনে উঠে দাঁড়ালেন। চারিদিকে দৃষ্টিপাত করে এবং শিষ্যদের প্রতি চেয়ে ঈষৎ ব্যঙ্গাত্মক হেসে বীর দর্পে প্রশ্ন করলেন, রাধাই বা কে? কৃষ্ণই বা কে? রাধাই বা কে? কৃষ্ণই বা কে? উত্তর পেলেন না দেখে পুনরায় প্রশ্ন করলেন। তারপর কাউকে কিছু বুঝতে না দিয়ে অসামান্য পাণ্ডিত্য বিস্তার করে নিজেই তার উত্তর দিতে আরম্ভ করলেন। উত্তর শেষে একবার রাজার দিকে তাকালেন, পরক্ষণে পণ্ডিতদের দিকে, এবং অবশেষে ব্যঙ্গাত্মকভাবে তীব্র হাসতে হাসতে কবি শেখরের দিকে চেয়ে পুণ্ডরীক নিজের আসনে বসলেন। মুহূর্তের মধ্যে কৃষ্ণ রাধার নবনব ব্যাখ্যায় বাঁশির গান, যমুনার কল্লোল, প্রেমের মোহ একেবারে দূর হয়ে কে যেন পৃথিবীর উপর থেকে একজন বসন্তের সবুজ রংটুকু মুছে নিয়ে আগা গোড়া পবিত্র গোময় লেপে দিয়ে গেল। সারা দিনের এত শ্রম তার বৃথা মনে হতে লাগলো। তার আর গান গাইবার সামর্থ্য রইল না। শেখর শ্রান্তভাবে দাঁড়িয়ে আকুল স্বরে বললেন, হে বিনা পানি শ্বেত ভুজা, তুমি যদি তোমার কমল বন শূন্য করে আজ মল্লভূমিতে এসে দাঁড়ালে, তবে তোমার চরণাসক্ত যে ভক্তগণ অমৃত পিপাসী, তাদের কি গতি হবে? কি গতি হবে বলতে পারো? কি গতি হবে? পুণ্ডরীক সশব্দে হেসে এবং শেখরের শব্দের শেষ দুই অক্ষরকে কেন্দ্র করে অনর্গল শোক রচনা করে গেলেন। হাসতে হাসতে মহারাজদ্বয়কে জিজ্ঞাসা করলেন, মহারাজ, পদ্মবনের সঙ্গে কি কোনোদিন খড়ের তুলনা হয়?
এবং সঙ্গীতের বিস্তর চর্চা সত্ত্বেও উনি কি এমন ফললাভ করেছেন? আর বাকি রইল বাগদেবী সরস্বতীর কথা। সেই দেবীর অধিষ্ঠান তো পুণ্ডরিকের মধ্যেই। আমি কি তা ইতিমধ্যেই প্রমাণিত করতে পারিনি? তাহলে কোন অপরাধে দুই শ্রেষ্ঠ মহারাজের সামনে তাকে তুচ্ছ খরবাহন করে অপমান করা হচ্ছে? পুণ্ডরিকের প্রশ্নে পণ্ডিতেরাও উচ্চস্বরে হাসতে লাগলেন। সভাসদেরাও অচিরেই সেই হাসি ঠাট্টায় যোগ দিলেন। সেই যারা এতক্ষণ কবি শেখরের বাঁশির শব্দে আকুল হয়েছিলেন, সেসব বিস্মিত হয়ে সভাশুদ্ধ সমস্ত লোক সকলেই হাসতে লাগল। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই বুঝতে পারল না যে তারা হাসছেন কেন। কথাগুলো মহারাজ উদয়নারায়ণের অন্তঃস্থলে গিয়ে বিঁধল। এর উপযুক্ত প্রত্যুত্তরের প্রত্যাশায় রাজা তার কবি সখাকে বারবার তীক্ষ্ণ দৃষ্টিবাণে বিদ্ধ করতে লাগলেন, কিন্তু শেখর তার প্রতি কোনো মনোযোগ না দিয়ে অটলভাবে বসে রইলেন। দুই চোখ অশ্রু বাষ্পে ঝাপসা হয়ে এলো। মহারাজ উদয়নারায়ণ প্রচণ্ড রুষ্ট হয়ে সিংহাসন থেকে নেমে আসলেন এবং নিজের কণ্ঠ থেকে মুক্তোর মালা খুলে পুণ্ডরিকের গলায় পরিয়ে দিলেন। সভাস্থ সকলেই সাধু সাধু করে উঠল। মহারাজ অমর মাণিক্য সভাস্থ সকলের উদ্দেশ্যে বললেন, আজ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আপনারা সকলেই অপূর্ব কিছু মুহূর্তের সাক্ষী হলেন। দুজন কবির মস্তকে দেবী সরস্বতীর আশীর্বাদ থাকলেও আজ রাজকবি শেখরকে মহাবিদ্বান পুণ্ডরিক বাক্য যুদ্ধে পরাজিত করেছেন। এরপর আপনাদের সামনে ত্রিপুরার যুবরাজগণ তাদের সুকৌশল ধনুর্বিদ্যা দক্ষতা প্রদর্শন করবেন এবং যে যুবরাজ এই ধনুর্বিদ্যা প্রতিযোগিতায় জয়লাভ করবে তাকে এই সুদৃশ্য হীরকখচিত তরবারি উপহার দেওয়া হবে। শেষ কথাগুলো কবি শেখর যেন শুনতে পেলেন না। তিনি শূন্য দৃষ্টিতে একবার মহারাজ উদয়নারায়ণের দিকে, একবার নিজ সখা রাজকুমার রাজধরের দিকে এবং একবার পর্দাবৃত অলিন্দের দিকে চেয়ে ধীর পায়ে সভাস্থল থেকে বেরিয়ে গেলেন। সেই দৃষ্টিতে কত কষ্ট, দুঃখ এবং অব্যক্ত বেদনা আছে তা রাজধর এবং অপরাজিতা স্পষ্ট বুঝতে পারলেন। সেই বেদনাতুর দৃষ্টি অপরাজিতাকে বিদ্ধ করলেও রাজধরের দুই চোখ ক্রোধে রক্ত বর্ণ ধারণ করল। রাজকুমার ধনুর্বাণ হাতে প্রতিযোগিতা স্থলে এসে দাঁড়ালেন। পিছনে নিশান নিয়ে নিশানধারী এবং সার দিয়ে সৈন্যগণ এসে দাঁড়িয়েছে। সিনা বাজার সাথে সাথে চারিদিকে মহা ধুম পড়ে গেল। সেনাপতি ঈশা খাঁ রাজকুমারদের প্রস্তুত হতে বললেন। যুবরাজ চন্দ্র ধনুকের ছিলা পরীক্ষা করছিলেন। ইন্দ্রকুমার ওনার কাছে এসে বললেন, দাদা, আজ তোমাকে জিততেই হবে, না হলে চলবে না। কিন্তু ইন্দ্র, চলবে না মানে? আমার একটা ক্ষুদ্র তীর লক্ষ্যভ্রষ্ট হলেও জগৎ সংসার যেমন চলছিল তেমনই চলবে। না দাদা, আজ তুমি যদি হারো তো আমিও ইচ্ছাকৃত লক্ষ্যভ্রষ্ট হব। না ভাই, ছেলে মানুষই করো না, ওস্তাদের নাম রক্ষা করতে হবে। রাজধর বিবর্ণ শুষ্ক চিন্তান্বিত মুখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। বৃদ্ধ সেনাপতি এবং যুবরাজদের অস্ত্রগুরু ঈশা খাঁ এসে বললেন, যুবরাজ, সময় হয়েছে, ধনুক গ্রহণ করো। যুবরাজ চন্দ্রনারায়ণ ধনুকে বাণ সংযোজন করলেন। লক্ষ্য স্থির করে বাণ নিক্ষেপ করলেন বটে, কিন্তু নিক্ষিপ্ত বাণ লক্ষ্যের ওপর দিয়ে চলে গেল। ঈশা খাঁ তার গোঁফ দাড়ি শুদ্ধ মুখ বিকৃত করলেন, কিন্তু মুখ ফুটে কিছু বললেন না। ইন্দ্রকুমার বিষণ্ণ হয়ে এমন ভাব ধারণ করলেন যেন তাকেই লজ্জিত করবার জন্যে দাদা ইচ্ছে করে এই কীর্তিটি করলেন। অস্থিরভাবে ধনুক নাড়তে নাড়তে ঈশা খাঁকে বললেন, দাদা মন দিলেই সমস্ত পারেন, কিন্তু কিছুতেই মন দেন না। তোমার দাদার বুদ্ধি আর সকল জায়গাতেই খেলে, কেবল তীরের আগায় খেলে না, কারণ তার বুদ্ধি তেমন সূক্ষ্ম নয়। ইন্দ্রকুমার ভারী চটে গিয়ে কিছু একটা উত্তর দিতে যাচ্ছিলেন,
ঈশা খাঁ বুঝতে পেরে দ্রুত সরে গিয়ে রাজধরকে বললেন, কুমার রাজধর, এবার তুমি লক্ষ্যভেদ করো। মহারাজদ্বয় দেখুন। আগে দাদার হোক। রাজধর, এখন উত্তর করার সময় নয়, নিজের অস্ত্র গুরুর আদেশ পালন করো। রাজধর চটলেন, তবে কিছু বললেন না। ধনুর্বাণ তুলে নিয়ে লক্ষ্য স্থির করে তীর নিক্ষেপ করলেন। তীর মাটিতে বিদ্ধ হল। যুবরাজ চন্দ্রনারায়ণ রাজধরকে বললেন, তোমার বাণ অনেকটা নিকটে গেছে, আর একটু হলেই লক্ষ্যে বিদ্ধ হতো। লক্ষ্য তো বিদ্ধ হয়েইছে, দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না। না, তোমার দৃষ্টির ভ্রম হয়েছে, লক্ষ্য বিদ্ধ হয়নি। হ্যাঁ, বিদ্ধ হয়েছে, কাছে গেলেই দেখা যাবে। ভাই ইন্দ্র, দেখো, আমি অক্ষম, আমার উপর রাগ করা অন্যায়। আর তুমি যদি আজ লক্ষ্যভেদ না করতে পারো, তবে তোমার ভ্রষ্ট লক্ষ্য তীর আমার হৃদয় বিদীর্ণ করবে, এই কথা তুমি নিশ্চিত জেনো। দাদা, এই তোমার পদযুগল ছুঁয়ে বললাম, তোমার আশীর্বাদে আজ আমি লক্ষ্যভেদ করবই, এর অন্যথা হবে না। চন্দ্রের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ইন্দ্রকুমার তার তীর নিক্ষেপ করলেন। অনতি বিলম্বে লক্ষ্য বিদ্ধ হল তীর। সাথে সাথে তুড়ি, ভেড়ি, শিঙা সহ বাজনা বেজে উঠল। সভাস্থলের চারিদিক থেকে জয়ধ্বনি উঠল। যুবরাজ যখন ইন্দ্রকুমারকে আলিঙ্গন করলেন, আনন্দে ইন্দ্রকুমারের চোখ ছলছল করে উঠল। ঈশা খাঁ পরম স্নেহে বললেন, পুত্র, করুণাময় আল্লাহর কৃপায় তুমি দীর্ঘজীবী হয়ে থেকো। মহারাজা অমর মাণিক্য এসে ইন্দ্রকুমারকে জড়িয়ে ধরলেন এবং কথা মতো যখন ইন্দ্রকুমারকে পুরস্কার দেবার উদ্যোগ করছেন, এমন সময় রাজধর সম্মুখে এসে বললেন, মহারাজ, আপনাদের ভ্রম হয়েছে। আমার তীরই লক্ষ্যভেদ করেছে, যুবরাজ ইন্দ্রকুমারের নয়। কখনোই না, ইন্দ্রর তীরই লক্ষ্যভেদ করেছে। মহারাজ, বিনীতভাবে বলছি, সকাল থেকে অনেক অপ্রাসঙ্গিক বস্তু নিজের চোখে দেখেছি। আপনাদের কাছে বিদ্যার আস্ফালনই সর্বস্ব, বিদ্যার পূজারী নয়। তাই তো রাজকবি শেখর এত অপমানিত হলেন, এখন আমাকেও করছেন। আপনাদের অভিপ্রায় কি জানতে পারি? মহারাজ, জানেন তো, শক্তিধর অধিক শক্তিধরের সাথে মিত্রতা করে, আর চতুর মিত্রতা করে অধিক চতুর আর বাক সর্বস্ব ব্যক্তির সাথে। যুবরাজ আমাদের দ্বিতীয় দলে পড়েন। অহেতুক বালখিল্যতা করে জনসমক্ষে নিজেকে আর ছোট করো না। বেশ, নিকটে গিয়ে মহারাজ নিজেই দেখে নিন কার তীর লক্ষ্যভেদ করেছে। সকলে লক্ষ্যের কাছে গেলেন। চমকিত হয়ে সকলে দেখলেন যে তীর মাটিতে বিদ্ধ, তার ফলায় ইন্দ্রকুমারের নাম খোদিত, আর যে তীর লক্ষ্যে বিদ্ধ তাতে রাজধরের নাম খোদিত। মহারাজ, মহারাজ, কোথাও গন্ডগোল হয়েছে। এ হতে পারে না, নিশ্চয়ই তুন বদল হয়েছে। আমার অনুরোধ, পুনর্বার পরীক্ষা করা হোক। না, তাতে আমি সম্মত হতে পারি না। আমার প্রতি এ বড় অন্যায়, বড় অবিশ্বাস। বেশ, এই পুরস্কার আমি চাই না। মধ্যম কুমার বাহাদুরকে এই পুরস্কার দেওয়া হোক। এই বলে পুরস্কারের তলোয়ার ইন্দ্রকুমারের দিকে এগিয়ে দিতেই ইন্দ্রকুমার দারুণ ঘৃণার সাথে বলে উঠলেন, ধিক তোমায়, ধিক! তোমার হাত থেকে এ পুরস্কার গ্রাহ্য করে কে? এ পুরস্কার তুমিই নাও। বলেই তলোয়ারখানা ঝনঝন করে রাজধরের পায়ের কাছে ফেলে দিলেন। রাজধর হেসে নমস্কার করে তা তুলেও নিলেন। তখন ইন্দ্রকুমার কম্পিত স্বরে অমর মাণিক্যকে বললেন, মহারাজ, আরাকানপতির সাথে শীঘ্রই যুদ্ধ হবে। ওরা সন্ধির শর্ত বেশ কয়েকবার লঙ্ঘন করেছে। গতবারে রাজধরের চাতুরীর জন্য যুদ্ধ জিততে আমি পারি। আদেশ করুন মহারাজ, এবার সেই যুদ্ধে গিয়ে আমি পুরস্কার আনব। মহারাজ, আদেশ করুন। কুমার ইন্দ্র, তুমি মহারাজের অপমান করেছ, ওনার তলোয়ার ছুঁড়ে ফেলেছ। এ কাজের সমুচিত শাস্তি আবশ্যক। ছাড়ো বৃদ্ধ, আমাকে স্পর্শ করো না। পুত্র,
এ কি পুত্র, আমার উপরে এই ব্যবহার? তুমি কি আজ আত্মবিস্মৃত হয়েছ বৎস? ক্ষমা সেনাপতি সাহেব, আমাকে ক্ষমা করো। আমি আজ সত্যি আত্মবিস্মৃত হয়েছি। আমাকে ক্ষমা করো তুমি। শান্ত হও ভাই, নিজের কক্ষে চলো। চলো ভাই। পিতা, আমার অপরাধ মার্জনা করুন। জানো দাদা, আজ আমার যথার্থই পরাজয় হয়েছে। যথার্থই পরাজয় হয়েছে। রাজধর যে কেমন করে জিতলেন তা কেউ বুঝতে পারলেন না। আসলে প্রতিযোগিতার আগের দিন একটি ঘটনা ঘটেছিল, যা অপর দুই কুমার সেনাপতি ও মহারাজের অগোচরে রয়ে গিয়েছিল। রাজধর পরীক্ষা দিনের পূর্বে চন্দ্রনারায়ণের স্ত্রী কমলা দেবীর সাহায্যে ইন্দ্রকুমারের অস্ত্রালয়ে প্রবেশ করেছিলেন। ঠিক এমনি এমনি ঢুকতে পারেননি রাজধর। চতুর রাজধর ইন্দ্রকুমার ও চন্দ্রনারায়ণের সামনে বলেছিল যে পরীক্ষার পূর্বদিন রাতে শিকার করতে যেতে চায়। সেই কমলা দেবীর কাছে এসে অনুযোগ করতে থাকে যাতে দাদা শিকারে না যেতে পারে এবং তাকে যেন কমলা দেবী নিষেধ করেন যেতে। কমলা দেবী তার চতুর দেওরকে কৌশলে অস্ত্রালয়ে বন্দি করে রাখেন। চন্দ্র এসে ওকে উদ্ধার করেন। বন্দি থাকাকালীন ইন্দ্রকুমারের তুন থেকে ইন্দ্রকুমারের নামাঙ্কিত একটি তীর নিজের তুনে তুলে নিয়েছিলেন এবং নিজের নামাঙ্কিত একটি তীর ইন্দ্রকুমারের তুনে এমন স্থানে এমনভাবে রেখে দিয়েছিলেন যাতে সেটি সহজে ও সবার আগে তার হাতে উঠে আসতে পারে। রাজধর যা মনে করেছিলেন তাই ঘটল। ইন্দ্রকুমার দৈবক্রমে রাজধরের স্থাপিত তীরই তুলে নিয়েছিলেন। সেই জন্যেই পরীক্ষাস্থলে এমন গোলযোগ হয়েছিল। কালক্রমে যখন সমস্ত পরিবেশ শান্ত হলো, তখন ইন্দ্রকুমার রাজধরের চাতুরী কতকটা বুঝতে পেরেছিলেন। কিন্তু সে কথা আর কাউকে না বললেও রাজধরের প্রতি তার ঘৃণা আরো দ্বিগুণ হয়ে উঠল। কৃষ্ণ চতুর্দশীর ঘন অন্ধকার রাত্রি। আকাশে এক ফালি চাঁদের মরা আলোক জ্যোৎস্না কবি শেখরের ঘরের একটি মাত্র জানালা দিয়ে তার বিষণ্ণ মুখে এসে পড়ছে। ফুলের মনোমধুর গন্ধ নিয়ে দক্ষিণের বাতাস খোলা জানলা দিয়ে নগরের প্রতিটি ঘরে প্রবেশ করছে। ঘরে কাঠের তাক থেকে শেখর নিজের যাবতীয় পুঁথি পেরে সামনে স্তূপাকার করে রেখেছেন। তার মধ্যে থেকে বেছে বেছে বহু দিনের পুরনো নিজের রচিত গ্রন্থগুলি পৃথক করে রাখলেন। এদিক ওদিক উল্টে পাল্টে দেখলেন, অনেক লেখাই তিনি ভুলে গেছেন। তবে আজ তার কাছে এই সমস্তই অকিঞ্চিতকর বলে মনে হলো। বুক থেকে একটা গভীর দীর্ঘশ্বাস উঠে এলো। বিস্মিত এবং বেদনা বিহ্বল গলায় বললেন, সমস্ত জীবনের এই কি সঞ্চয়? কতগুলো কথা, ছন্দ এবং আর কিছু না। যা কিছু তিনি এ যাবৎ রচনা করেছিলেন, কল্পনা করেছিলেন, সবকিছুই আজ তার কাছে নিতান্ত তুচ্ছ বলে মনে হতে লাগলো। রাজার মৈত্রী, লোকের খ্যাতি, রাজ্য জুড়ে সুনাম, সব আজ অন্ধকার রাত্রে সমস্তই শূন্য বিড়ম্বনা বলে মনে হতে লাগলো। নিজের সমস্ত পুঁথি ছিঁড়ে ছিঁড়ে সামনের প্রদীপের আগুনে নিক্ষেপ করতে লাগলেন। মনে মনে হাসতে হাসতে নিজেকে নিজেই উপহাস করতে লাগলেন। সহসা সে ঘরে ঝড়ের মতো রাজধর প্রবেশ করলেন। বিস্মিত হয়ে দেখলেন তার প্রিয় মিত্রের সমস্ত প্রিয় পুঁথিপত্র সামনের প্রজ্বলিত আগুনের মধ্যে দাউ দাউ করে চলছে। রাজধর বিহ্বল স্বরে বলে উঠলেন, মিত্র। জানো মিত্র, জানো, বড় বড় রাজারা অশ্বমেধ যজ্ঞ করে থাকেন। আজ আমারে কাব্যমেধ যজ্ঞ। এ তুমি কি বলছো মিত্র? কেন এরকম করছো? না 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 না, আমার তুলনাটা ঠিক হলো না। অশ্বমেধের অশ্ব যখন সর্বত্র বিজয়ী হয়ে ফিরে আসে,
তখনই অশ্বমেধ হয়। কিন্তু কিন্তু আমার কবিত্ব তো যেদিন পরাজিত হয়েছে আমি সেই দিন কাব্যমেধ করতে বসেছি। এ বহুদিন পূর্বে করলেই ভালো হতো, জানো তো মিত্র। মিত্র মিত্র মিত্র, শোনো আমার কথা, আমার কথা শোনো। আমি তো জয়লাভ করেছি। তুমি তুমি কি আমার জয়লাভে আনন্দিত নও? বলো মিত্র। তুমি তো জয়ের মুকুট পরেছ, কিন্তু আমি যে পরাজয়ের গ্লানিতে ক্রমে ডুবতে বসেছি, সে কথা কজন অনুভব করতে পারে? সবকিছুই মিথ্যা, মিথ্যা, অপ্রাসঙ্গিক। যেন পুণ্ডরিকের ব্যঙ্গার্থক হাসি আমাকে সাপের মতো দংশন করছে। মহারাজের ওই ভৎসনার দৃষ্টি আমাকে যেন চাবুক মারছে, এখনো চাবুক মারছে। তুমি যাও মিত্র, তুমি যাও। আমাকে একা থাকতে দাও, আমাকে একা থাকতে দাও। কিন্তু তোমাকে। যাও মিত্র, যাও। বিরস বদনে নতমস্তকে রাজধর কবি শেখরের কক্ষ থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। ততক্ষণে তার সমর্পিত গ্রন্থগুলি আগুনে ধু ধু করে জ্বলে গেছে। কবি শেখর প্রজ্বলিত অগ্নিশিখার দিকে দুহাত বাড়িয়ে ডুকরে কেঁদে উঠলেন। অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠলেন, তোমাকেই দিলাম, তোমাকেই দিলাম, তোমাকেই দিলাম। হে সুন্দরী অগ্নিশিখা, তোমাকেই দিলাম। এতদিন তোমাকেই সমস্ত আহুতি দিয়ে আসছিলাম, আজ একেবারে শেষ করে দিলাম। বহুদিন তুমি আমার হৃদয়ের মধ্যে চলেছিলে, হে মোহিনী বন্যী রূপিণী। যদি সোনা হতাম তো উজ্জ্বল হয়ে উঠতাম, কিন্তু আমি তুচ্ছ তৃণ দেবী। তাই আজ ভস্ম হয়ে গিয়েছি, ভস্ম হয়ে গিয়েছি, ভস্ম হয়ে গিয়েছি। রাত্রি অনেক হলো। শেখর তার ঘরের সমস্ত বাতায়ন খুলে দিলেন। তিনি যে যে ফুল ভালোবাসতেন সন্ধ্যাবেলা বাগান হইতে সংগ্রহ করে এনেছিলেন। সবগুলি সাদা ফুল, জুই, বেল এবং গন্ধরাজ। নির্মল বিছানার ওপর সেগুলো ছড়িয়ে দিলেন। ঘরের চারিদিকে প্রদীপ জ্বালানো। তারপর মধুর সঙ্গে একটা উদ্ভিদের বিষ রস মিশিয়ে নিশ্চিন্ত মুখে পান করলেন এবং ধীরে ধীরে নিজের শয্যায় গিয়ে শুয়ে পড়লেন। শরীর অবশ এবং চোখ দুটো বুজে এলো, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন নূপুর ধ্বনি বেজে উঠল। কোথা থেকে যেন দক্ষিণের বাতাসের সঙ্গে কেশগুচ্ছের একটা সুগন্ধ ঘরে প্রবেশ করল। কবি অর্ধ নিমিলিত চোখ জড়ানো গলায় বললেন, দেবী, দেবী, ভক্তের প্রতি এতদিনে দয়া করলে কি? এতদিন পরে আজ দেখা দিতে আসলে, না কবি, দেবী নন, আমি এসেছি। দেবী নন? তবে কে আপনি? এ সময় আমার কাছে এলেন আপনি? কেন কাছে এলেন আপনি? কেন কাছে এলেন আপনি? আমি রাজকন্যা অপরাজিতা।
শেখর চমকে উঠে চোখ মেললেন। দেখলেন শয্যার সামনে এক অপরূপ নারী মূর্তি। মৃত্যু সমাচ্ছন্ন অশ্রুসিক্ত চোখে স্পষ্ট দেখতে পেলেন না। মনে হলো তার হৃদয়ের সেই ছায়াময়ী প্রতিমা অন্তর থেকে বেরিয়ে এসে মৃত্যুকালে তার মুখের দিকে স্থির চোখে চেয়ে আছেন। সত্যি রাজকন্যা অপরাজিতা এসেছেন। তারও দু চোখ অশ্রুসিক্ত। রাজা তোমার সুবিচার করেননি শেখর, জয় তোমারই হয়েছে। কবি, তাই আমি আজ এখানে এসেছি তোমাকে জয় মাল্য পরিয়ে দিতে। বলে রাজকুমারী অপরাজিতা নিজের কণ্ঠ থেকে স্বহস্ত রচিত পুষ্পমালা খুলে কবির গলায় পরিয়ে দিলেন। মরণাহত কবি শয্যার ওপর পড়ে গেলেন, আর উঠলেন না। ডুকরে কেঁদে উঠলেন অপরাজিতা। সেই কান্না এই রাত্রিকে আরো বিরস এবং বিপর্যস্ত করে তুলল। সখা, আপনি আমায় একা থাকতে দিন। আমার কিছু ভালো লাগছে না, তা কি আপনি বুঝতে পারছেন না? জানি সখী, তোমার মন ভালো নেই। তোমার অত্যন্ত আপনার মানুষ আজ দেহ রেখেছেন। কিন্তু সখী, সে কি শুধুমাত্র তোমার ছিল? আমার মিত্র, আমার প্রাণের মানুষ সে কি ছিল না? তুমি দেখো, এর শোধ কি কি প্রতিশোধ নেবেন আপনি? হ্যাঁ, কি প্রতিশোধ নেবেন? যার জন্য আপনি এই প্রতিশোধের কথা বলছেন সে তো এসব কিছু বুঝতো না। সারা জীবন নিজের সাধনায় যিনি নিমজ্জিত থেকেছেন, যার জন্য মণিপুর রাজ্যকে অন্য জনপদ বা রাজ্য সমীহ করে চলতো, সব শেষে তিনি কি পেলেন? হ্যাঁ, আত্মহনন কার জন্য তাকে করতে হলো বলতে পারেন আপনি? আমি জানি সখী, কাদের জন্য এমন হলো। আমি বুঝতে পারি। না না, আপনি বুঝতে পারেননি, পারবেনও না। কেন তাকে রাজনীতির পঙ্কিল জলে নামিয়ে কলুষিত করতে চাইছেন? তিনি মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে সখা। আর তাকে হত্যা করেছে আপনাদের হীন রাজনীতি, কৌতুকমূলক প্রতিযোগিতার জন্য। যুবরাজ রাজধর বিদ্যা প্রদর্শনের বস্তু নয়, সাধনার বস্তু। যান যান, আপনি যান, আমায় একা থাকতে দিন। আমি জানি সখী, এই ক্ষতি অপূরণীয়। মহারাজ উদয়নারায়ণ অত্যন্ত দুঃখী, আমি নিজের চোখে দেখেছি সখী। আপনি কি ভাবছেন এ ক্ষতি মহারাজের, মণিপুর রাজ্যের? কয়েকদিন অতিবাহিত হবার পর নতুন কোন কবি রাজকবি শেখরের পদ অলঙ্কৃত করে বসবেন। হতে পারে ওই বিদ্বান পুণ্ডরীকেই মহারাজ স্থান দেবেন। এর শাস্তি ঠিক ওরা পাবে। দেখো সখী, যে যজ্ঞের আগুন আপনি আমাদের নাম করে জ্বালাতে চাইছেন, সেখানে কারুর ভালো কোনো দিন হবে না। আসলে আপনি যে যজ্ঞ করতে চলেছেন এবং যাদের আপনি আহুতি দিতে চলেছেন, তারা আপনার একান্ত আপন ব্যক্তি। মনে রাখবেন সখা, যজ্ঞে যখন আহুতি দেওয়া হয়, তার তাপ আমাদেরও স্পর্শ করে। কখনো কখনো সেই যজ্ঞের আগুন আমাদের পুড়িয়েও দেয়। না যুবরাজ, এ ক্ষতি না ওদের না আপনার, একান্ত ভাবেই আমারই।
আমাকে একাকী থাকতে দিন। মণিপুরের রাজকুমারী অপরাজিতা অশ্রু ভারাক্রান্ত ও বিষণ্ণ মুখে অলিন্দ থেকে দ্রুত পদে নিজের কক্ষে প্রবেশ করলেন। তার স্বর্ণালঙ্কার ও নূপুরের শব্দ ক্রমে মিলিয়ে এলে বাইরের দিকে তাকালেন রাজধর। আকাশের মুখ ভার, বায়ুহীনতার জন্য সমগ্র পরিবেশ থমথম করছে। রাজধরের মুখ ক্রমে কঠিন হয়ে উঠল। রাগে গজরাতে গজরাতে বললেন, মহারাজ, এর শাস্তি আপনাকে পেতেই হবে। আমার সখীর চোখের জল, তার মনোকষ্ট, আমার প্রাণপ্রিয় সখার অপমান এবং আমার শক্তিকে হীন প্রতিপন্ন করার শাস্তি আপনাকে পেতেই হবে। তার স্বগতোক্তি শেষ হয়েছে কি হয়নি, রাজকুমারী অপরাজিতার ঘর থেকে তার সেবিকাদের ত্রাহি ত্রাহি রব উঠল। একজন সেবিকা ডুকরে কেঁদে উঠে ছুটে বাইরে এসে চিৎকার করে বলে উঠলেন, এই কি হলো? রাজকুমারী আত্মঘাতী হয়েছেন। ওরে তোরা রানীমাকে খবর দে রে, রাজকুমারী আত্মঘাতী হয়েছেন। হায় হায় হায়। এর ফল আপনাদের দুই রাজ্যকে মর্মে মর্মে উপলব্ধি করতে হবে। আমার মিত্র যেমন কাব্যমেধ যজ্ঞ করে নিজেকে আহুতি দিয়েছেন, আমার সখী যেমন আত্মঘাতী হয়েছে, ঠিক তেমনি আপনাদের দুই রাজ্যকে এই যজ্ঞের আগুনে চরম আহুতি দিতে হবে। আমার প্রতিজ্ঞা, ত্রিপুরা রাজ্যের ছোট কুমার রাজধরের প্রতিজ্ঞা। এই যজ্ঞের আগুনে আপনারা সকলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। বলতে বলতেই তিনি রাজগৃহের বাইরে বেরিয়ে গেলেন। তার পরদিন রাজধর গোপনে আরাকানপতির শিবিরে এক পত্র পাঠিয়ে তিনি ত্রিপুরা ও তার মধ্যের আত্মবিচ্ছেদের সংবাদ দিয়ে তাকে যুদ্ধের আহ্বান জানালেন। ত্রিপুরায় যখন এই সংবাদ এসে পৌঁছল, তখনও সেখানে মণিপুরের মহারাজ উপস্থিত ছিলেন, যদিও শোকে তার অবস্থা ছিল এক খণ্ড প্রস্তর সম। যখন গুপ্তচর এসে খবর দিল, অমর মাণিক্য সহ দুই রাজকুমার চমকে উঠলেন। ঈশা খাঁ রাজধরের খোঁজ করলেন, তাকে পাওয়া গেল না। বাধ্য হয়ে সকলে যুদ্ধ প্রস্তুতি শুরু করলেন। একবার উদয়নারায়ণ বলেছিলেন সাহায্যের কথা, কিন্তু অমর মাণিক্য অস্বীকার করেন। বিশেষ প্রস্তুতির সময় পায়নি ত্রিপুরা। দিন কয়েকের মধ্যে যে কজন সৈন্যকে একত্রিত করতে পারলেন ঈশা খাঁ, তাই নিয়ে যুদ্ধযাত্রা শুরু করলেন। পুনরায় কর্ণফুলী নদী তীরের বিস্তীর্ণ প্রান্তর ও একদিকের পর্বতময় অঞ্চলে যুদ্ধ শুরু হলো মগ ও ত্রিপুরা রাজ্যের মধ্যে। যুবরাজ চন্দ্র দূরে ছিলেন কিছু সৈন্য নিয়ে, কিন্তু কিছুক্ষণ অতিবাহিত হতে না হতেই ঈশা খাঁ ও ইন্দ্র দেখলেন 3,000 সৈন্য প্রায় চতুর্গুণ মগ সৈন্য দ্বারা হঠাৎ বেষ্টিত হয়ে আছে। চিন্তান্বিত হয়ে তিনি যুদ্ধক্ষেত্র থেকে কিছু দূরে অবস্থান করলেন। ঈশা খাঁ যুবরাজ দ্বয়কে বললেন, আজ আর পরিত্রাণ নেই, যুদ্ধের ভার আমার উপরে দিয়ে তুমি পালাও। পালালেও তো একদিন মরতে হবে। চারিদিকে চেয়ে দেখুন, পালাবই বা কোথায়? এখানে মরবার যেমন সুবিধা, পালাবার তেমন সুবিধে নেই। হে ঈশ্বর, সকলই তোমার ইচ্ছা। তবে এসো কুমার, আজ সমারোহ করে মরা যাক। জয় ত্রিপুরা রাজ্যের জয়। বজ্র নির্ঘোষ দিয়ে প্রাচীর সম শত্রু সৈন্যের এক দুর্বল অংশ লক্ষ্য করে সৈন্যদল বিদ্যুৎ বেগে ছুটিয়ে দিলেন ইন্দ্রকুমার। পালাবার পথ রুদ্ধ দেখে ত্রিপুরার সৈন্যরা উন্মত্তের মতো লড়তে লাগলো। ঈশা খাঁ 2 হাতে 2 তলোয়ার নিলেন। তার চারপাশে একটি লোকও তিষ্ঠতে পারল না। যুদ্ধক্ষেত্রের এক স্থানে একটি ছোট্ট জলের কুণ্ড ছিল। ক্রমে তার জল রক্তে লাল হয়ে উঠল। ঈশা খাঁ শত্রুর বুহ ভেঙে ফেলে লড়তে লড়তে প্রায় পর্বতের শিখর পর্যন্ত উঠেছেন। এমন সময় এক তীর এসে তার বুকে বিদ্ধ হলো। তিনি আল্লাহর নাম উচ্চারণ করতে করতে অশ্বের ওপর থেকে পড়ে গেলেন। ইয়া আল্লাহ, মোহাম্মদ রসুল আল্লাহ। যুবরাজের জানুতে এক তীর
পিঠে এক তীর এবং তার বাহন হাতির পাঁজরে এক তীর বিদ্ধ হয়েছে। মাহুত মারা পড়েছে। হাতিটি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে কর্ণফুলী নদীর তীরে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ইন্দ্রকুমার হাতির পিঠ থেকে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। জ্ঞান যখন ফিরল তখন দেখলেন নদীর তীরে এক বিশাল প্রস্তর খণ্ডের পাশে কেউ একজন ঘাসের বিছানা করে শুয়ে আছে এবং অঞ্জলি ভরে সে জল পান করছেন। কাছে গিয়ে চমকে উঠলেন। যুবরাজ চন্দ্র বুকে একাধিক তীর নিয়ে শুয়ে আছেন। আর্তনাদ করে ইন্দ্রকুমার ডেকে উঠলেন, দাদা, দাদা, তোমার এ কি হলো? কেমন করে হলো? এসেছো ভাই, এসেছো? শান্তি, বাঁচলাম ভাই। তুমি আসবে জেনেই এতক্ষণে কোনো মতে বেঁচেছিলাম। তোমায় এতবার সংকেত দিলাম, তুমি কি শুনতে পাও? শোনার অবস্থায় ছিলাম না যে ভাই, শোনার অবস্থায় ছিলাম না। আমি দূরে দাঁড়িয়ে সুযোগের অপেক্ষায় ছিলাম, কিন্তু এবারে ওরা আরো শক্তিশালী ছিল ভাই। হঠাৎ দেখলাম আকাশ কালো করে বৃষ্টির মতো তীর আমাদের উপর বর্ষিত হতে শুরু করলো। আত্মরক্ষা করবার সময়টুকুও পেলাম না। আমি তোমাদের তুরির ধ্বনি শুনেও কিছু কিছু করতে পারিনি ভাই। নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে। কেন আরো সঙ্গবদ্ধ হলাম না? কেন কেন? ইন্দ্রকুমার, তুমি হয়তো আমার উপরে অভিমান করেছিলে তখন, তাই হয়তো এখনো বেঁচে আছি। তোমার সেই অভিমান নিয়ে কি আমি মরতে পারি? আজ আবার দেখা হলো, তোমার প্রেম আবার ফিরে পেলাম। এখন মরতে আর কোনো কষ্ট নেই। না, এ হতে পারে না, এ হতে পারে না। দাদা, দাদা গো, দয়াময়, দয়াময়, ভবের খেলার সাঙ্গ হলো। এখন তোমার কোলে স্থান দাও ভাই। আক্ষেপেই মরলাম, তাতে দুঃখ নেই, কিন্তু আমাদের পরাজয় হলো, পরাজয় হলো। না দাদা, না, পরাজয় তোমার হয়নি দাদা, পরাজয় আমারই হয়েছে। রাজধরের বুদ্ধিকে আমি হেয় করেছিলাম, তার খেসারত দিতে হচ্ছে সমস্ত ত্রিপুরা রাজ্যকে। ইন্দ্রকুমারের কান্না নদীর জলের পাড় ভাঙার শব্দ আর হাওয়ার মধ্যে ধীরে ধীরে চাপা পড়ে গেল ঠিকই, কিন্তু তার সেই বুক ফাটা কান্নার রেশ পরিবেশকে আরো বিষণ্ণ আর ভারী করে তুলল। গাঢ় অন্ধকার ধীরে ধীরে সমগ্র চরাচরকে ব্যাপ্ত করল। চাঁদ উঠল, তবে অন্যদিন রাত্রে যে সবুজ মাঠের ওপরে চাঁদের আলো বিচিত্র বর্ণে ছোট ছোট বন ফুলের ওপর এসে পড়ত, আজ সেখানে শত সহস্র মানুষের হাত পা, খণ্ডিত দেহাবশেষ ও পশুদের মৃতদেহের ওপরে এসে পড়েছে। যে স্ফটিকের মতো স্বচ্ছ কুণ্ডের জলে সমস্ত রাত ধরে চাঁদের অপূর্ব প্রতিবিম্ব নৃত্য করত, সে কুণ্ডের জল
মৃত অশ্বের রক্তে লাল হয়ে গেছে। দিনের বেলায় যেখানে হিংসা, দেশের আগুন জ্বলছিল, অস্ত্রের ঝনঝন শব্দ ও রণশঙ্খর ধ্বনিতে মুখরিত ছিল, এই রাত্রে চাঁদের আলোতে সেখানে বিরাজ করছে অগাধ শান্তি, সুগভীর বিষাদ। মৃত্যুর নৃত্য ফুরিয়ে কেবল প্রকাণ্ড নাট্যশালার চারিদিকে উৎসবের ভগ্নাবশেষ ছড়িয়ে আছে। সাড়া নেই, শব্দ নেই, প্রাণ নেই, চেতনা নেই। হৃদয়ের তরঙ্গ যেন স্তব্ধ, সুস্থির হয়ে আছে। তবে গল্পের একটি পরিশিষ্ট আছে। এটা না বললে শ্রোতাদের মনে কিছু সংশয় উদয় হবে। বিজয়ী মগ সৈন্যরা সমস্ত চট্টগ্রাম ত্রিপুরার থেকে কেড়ে নিয়েছিল। মিত্র মণিপুর মহারাজ উদয়নারায়ণকে সাথে নিয়ে অমর মাণিক্য ও ইন্দ্রকুমার যুদ্ধ করতে চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সফল হননি। অমর মাণিক্য দেওঘাটে পালিয়ে গিয়ে অপমানে আত্মহত্যা করেন এবং ইন্দ্রকুমার মগধের সাথে যুদ্ধ করতে করতেই মারা যান। আরাকান রাজ রাজধরকে রাজা হিসেবে ত্রিপুরার সিংহাসনে বসিয়েছিলেন বটে, কিন্তু প্রবল অন্তর্দাহে দগ্ধ হয়ে তিনি গোমতীর জলে ডুবে মরেন। তিনি শেষে বুঝতে পেরেছিলেন রাজকুমারী অপরাজিতার কথা কতটা সত্যি। আত্মহননের আগে অপরাজিতা রাজধরকে বলেছিলেন, যে যজ্ঞ আপনি শুরু করেছেন এবং যাদের আপনি আহুতি দিতে চলেছেন তারা আপনার একান্ত আপন ব্যক্তি। মনে রাখবেন সখা, যজ্ঞে যখন আহুতি দেওয়া হয় তার তাপ আমাদেরও স্পর্শ করে। কখনো কখনো সেই যজ্ঞের আগুন আমাদেরকেও পুড়িয়ে দেয়। কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়। ধন্যবাদ।